কান্টে মানে কি আননোন যে মানুষটা সে আসলে unknown person. কে, কে? এটাই বলছে কোশ্চেনটা। এরপর কি বলছে দেখেন, was ist richtig hören Sie noch einmal und kreuzen Sie an। আচ্ছা এখানে আমাদের হচ্ছে কিছু এমসিকিউ এর মতো আছে, হ্যাঁ একটা ফ্রাগে আছে, দেন হচ্ছে দুইটা করে অপশন আছে, যে কোনো একটা হবে, তাই না? ইয়া। এটা বলছে আমরা জি। hören শোনার পর গেস করব, এর আগে আমরা পড়ে নিব। তো দেখেন ফার্স্ট ফ্রাগেটা কি বলছে, was ist Teams Problem, এটা অর্থ কি? টিমের কি সমস্যা? টিমের কি হুম? সমস্যা? হ্যাঁ টিমের কি সমস্যা, তো আমাদের দুইটা অপশন আছে। ফার্স্ট অপশন কি আছে, er weiß nicht soll er ins Hotel ziehen oder er weiß nicht darf er Lara zum Hoffest einladen। ফার্স্ট এর অর্থ কি? সে জানে না তার কি হোটেলে থাকা উচিত কিনা। করা উচিত হবে কিনা। আর সেকেন্ড, সে জানে না সে জানে না লারা সে আসবে কি কিনা। লারাকে পার্টিতে হোপফেস্ট আমার বলতে তো কারো কোন আইডিয়া? হোপফেস্ট এটা একটা Fest? ফেস্ট না, এটা হোপফেস্টটা নর্মালি আপনার হচ্ছে জার্মানির যে কান্ট্রি সাইড গুলো আছে না, বা হচ্ছে গ্রাম এলাকা, ওইখানে ওরা হচ্ছে ওদের যে বার্ন হোক বা খামার বাড়ি আছে না, খামার বাড়ি বলে, ওইখানে ওরা একটা অনুষ্ঠান বা সেলিব্রেট করে, ফায়ান করে, ওইটাকে কি বলা হয়? হোপফেস্ট। ওইটাকে হোপফেস্ট বলা হয়। তো এখানে কি বলছে, সে হচ্ছে লারাকে এই হোপফেস্টে কি ইনভাইট করার জন্য অ্যালাউড কিনা, এটা। ওকে বাকিগুলা হচ্ছে পড়েন, এক মিনিট। আচ্ছা রাইফুল আপনি পড়েন তো। জি। Frau Shinchi Kau. আগে কোশ্চেনটা পড়েন, দেন হচ্ছে অপশন। Was bereiten die Freunde für das Fest vor? Frau Shinchi Kau. অর্থ বলেন। তার কার জন্য তার বন্ধুরা কার জন্য ফেস্ট ফরবেরাইটেন was bereiten die Freunde für das Fest vor, হচ্ছে তার ফ্রেন্ড আছে ফেস্টের জন্য কি হচ্ছে কি ফরবেরাইটেন প্রিপারেশন নিতেছে, এটা বলছে কোশ্চেনটার মিনিং এটা। ওকে দেন Frau Shinchi kauft Stühle und einen Tisch. Tim kocht das Essen und Eva organisiert die organisiert die Getränke। Getränke. অর্থ কি? Frau Shinchi একটি স্টুল এবং একটি চেয়ার কিনেছে, মানে টেবিলে একটি চেয়ার কিনেছে। আর টিম খাবার রান্না করছে, এভা অর্গানাইজ করছে। ইভা কিসে অর্গানাইজ করতেছে? এই যে ড্রিঙ্কস গুলা, গেট ড্রিঙ্কে। ওকে দেন একটু ফাস্ট পড়েন। Paul backt einen Kuchen. Betty bezahlt eine Karte. Eva und Dimi organisieren das Essen und die Getränke। এখানে কি বলছে দেখেন, হচ্ছে পাউল কি করতেছে, একটা কেক বেক করতেছে, আর বেটে বেস্টেলড হচ্ছে বেস্টেলেন ভার্ব থেকে আসছে বেস্টেলড eine Karte। বেস্টেলেন অর্থ কি কারো কোনো আইডিয়া আছে? আচ্ছা হ্যান্ডক্রাফট, আমরা যে হাতের কাজগুলো করি না, সাপোজ হচ্ছে আমরা কাগজ দিয়ে কত কিছু বানাই, এটাই ক্রাফটিং যেটাকে বলে। ও এটা কি করতেছে, একটা কার্ড বানাচ্ছে। এরপর কি বলছে, ইভা und Dimi organisieren das Essen und die Getränke। ইভা আর ডিমি কি করতেছে, খাবার আর গেট্রিঙ্কে গুলা অ্যারেঞ্জ করতেছে, এটা বলছে। ওকে এরপরটা কি বলছে, was feiern die Freunde auch, হচ্ছে কি ফ্রেন্ডরা কি করতেছে, কি সেলিব্রেট করতেছে না, হচ্ছে নিকিস নোটেন সিন্ট ইয়েস্ট ভেসা, এটা অর্থ কি? নিকির হ্যাঁ আর হচ্ছে লারা কমস টু ভিসবুক, লারা কি করে, ভিজিট করতে আসে। ওকে এরপর কি বলছে, wer hat das Dessertski gemacht und wie schmeckt es, এটা অর্থ? আচ্ছা ডেজার্টসকি হচ্ছে একটা আইটেম, খাবারের নাম, ঠিক আছে। এই খাবারটা কে হচ্ছে মেক করছে, gemacht, und হচ্ছে এটা schmeckt মানে কি টেস্টটা কেমন। হ্যাঁ Dimi das Dessertski schmeckt nicht, হচ্ছে এটার schmecktটা জানে না, যেটা বলছে, বা টেস্ট নাই এটা বলছে, নিশ বলছে না, এটা টেস্ট নাই বলছে। weil so viel Knoblauch drin ist, কারণ কি এটার ভিতর অনেকগুলা কি আছে, Knoblauch মানে কি রসুন আছে। হ্যাঁ তারপর কি বলছে, এইটার হচ্ছে টেস্টটা হচ্ছে বলতেছে লেকা সুস্বাদু বলতেছে। সুস্বাদু, হ্যাঁ আমরা দুটো অপশন বললাম। এরপর কি বলছে দেখেন, wie entscheidet sie Stimmt, হচ্ছে টিম কি হচ্ছে কি বলছে, টিম কি সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ এর সিট সে কি করবে, মুভ করবে, অথবা এর ব্লাইট ইন der Düsterstraße, অথবা সে হচ্ছে কোথায় থাকবে, হ্যাঁ
এটা হচ্ছে আমাদের প্রপার পাঁচটা হচ্ছে আমরা আগে বললাম, দুইটা অপশন পড়ছি, অপশনগুলো সবার কাছে ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এখন আপনাদের কাজ হচ্ছে ফার্স্ট অফ অল হরেনটা শুনবেন, এই দুইটা ফ্রাগের অ্যান্সার গেস করবেন। এই যে ফার্স্ট দুইটা ফ্রাগে আসছে, দেন হচ্ছে পাঁচটা যে ইয়াগুলো আছে আমাদের এমসিকিউ, ওগুলার হচ্ছে কারেক্ট অ্যান্সারটা গেস করবেন। ওকে, আমি প্লে করতেছি হরেনটা। Lektion 7. Feste und Geschenke. Folge 7. Das kannst du laut sagen. Was ich noch sagen wollte, Tim. Nächsten Monat wird ein Mitarbeiter-Apartment im Hotel frei. Oh, Ich habe dich vorgeschlagen. und? Der Chef hat gesagt, okay, geben Sie es ihm. Aha. Ich weiß gar nicht, was ich sagen soll. Lass dir Zeit. Du hast morgen und übermorgen frei, oder? Ja, Gib mir am Montag Bescheid. okay, Carla. Und vielen Dank für deine Hilfe. Sehr gern, Tim. Hallo, Frau Sitschinski. Wie geht's Ihnen? Gut geht's mir, Tim. Und Ihnen? Mir auch. Na, ist das nicht ein super Wetter heute? Und das soll die nächsten Tage auch so bleiben. Habe ich im Radio gehört. Ach ja? Na prima. Und da hatte ich eine tolle Idee. Wir könnten morgen in unserem Hinterhof ein kleines Hoffest machen. Ein Hoffest? Wir? Na, wir Nachbarn hier im Haus. Ach so. Früher, als mein Mann noch gelebt hat, da haben wir das jeden Sommer gemacht. Ich habe meinem Mann extra Tische und Gartenstühle gekauft. Die stehen immer noch bei mir im Keller. Ich weiß, warum sie ein Hoffest machen will. Sie hat morgen Geburtstag. Echt? Sie wird 79, Woher weißt du das denn schon wieder? weil ich es gehört habe. Sie hat es dem Briefträger erzählt, dass sie keine Kinder hat, keine Verwandten mehr, nur noch einen Bekannten. Sie möchte also an ihrem Geburtstag nicht allein sein. Sollen wir ein Fest für sie organisieren? Oh ja, das finde ich toll. Ich backe ihr einen Kuchen. Ich bastle ihr eine Geburtstagskarte. Und ich gehe runter zu den Kajopolos. Die machen sicher auch mit. Ein Hoffest? Super. Prima Idee. Ich gehe gleich einkaufen und hole die Getränke. Warte, Schatz. Ich brauche auch noch was fürs Essen. Machst du mir eine Einkaufsliste? Aha. Könntest du mir beim Kochen helfen, Tim? Na klar, Dimi. Sehr gern. Du, Tim, ich muss dir was sagen. Ach ja, Niki hat nämlich... Nein, Mama, ich sage es ihm selbst. Gestern war Notenschluss in der Schule. Und jetzt rate. Oh je, oh je. Du musst die Klasse wiederholen? Mathe eine 4. Tata. Erdkunde eine 4. Tata. Und Englisch eine 3. Bravo. Super, Niki. Bravo. Da haben wir ja noch einen Anlass für unser Fest. Ja. Du bist in Deutschland? Na, das ist ja eine Überraschung. Wo denn? Gar nicht so weit von dir. Soll ich dich mal besuchen kommen? Ja, komm doch gleich morgen. Wir machen hier ein kleines Hoffest mit den Nachbarn. Hast du Lust? Ja, klar. Du, jetzt aber noch was anderes. Ja? Meine Chefin hat mir heute ein Mitarbeiter-Apartment im Hotel angeboten. Und?
Hast du deiner Chefin schon eine Antwort gegeben? Nein, ich weiß nicht, was ich tun soll. Das ist so schwierig. Gar nicht schwierig. Weißt du was? Morgen lösen wir dein Problem. Ach, Kinderchen, ist das nicht schön? Ein Hoffest, genau wie früher. Herr Wagner, ich habe gehört, Sie sind ein Klassenkamerad von Frau Sitschinski. Ja, das stimmt, Tim. Hier, probieren Sie doch mal das Tzatziki, Herr Wagner. Ich kann es Ihnen nur empfehlen. Das hat Tim gemacht. Aber nach dem Rezept von Meister Dimi. Lecker. Da ist aber viel Knoblauch drin. Hier, Marianne, das musst du auch probieren. Muss ich, Joachim? Warum denn? Sonst können wir uns heute nicht küssen. Hoch soll sie leben, hoch soll sie leben, dreimal hoch. Alles Gute. Herzlichen Glückwunsch. Alles Gute. Liebe Frau Sitschinski, Sie sind eine super Nachbarin. Ja, so ist es. Wir haben alle hier im Haus gefragt. Und alle sehen das genau wie wir. Na los, jetzt gib sie ihr schon. Hier auf der Geburtstagskarte sind Fotos und Glückwünsche von uns allen. Oh, ist das schön. Vielen, vielen Dank. Und ein Glücksklee. Denn wir möchten, dass sie gesund bleiben. Und noch ganz lange unsere Nachbarin sind. Also, deine Nachbarn, Marianne, die sind ja so lieb. Aber wirklich, Joachim, das kannst du laut sagen. Ach, Tim, ist das schön in eurem Hinterhof. Schade, dass du bald nicht mehr hier wohnst. Was? Sie wollen wegziehen, Tim? Naja, Das kannst du doch nicht machen, Tim. Denk mal an meine Noten. Warum willst du weg? Gefällt's dir nicht mehr hier bei uns? Doch, natürlich. Wenn Tim im Hotel wohnt, muss er nicht mehr so lange zur Arbeit fahren. Ach, das bisschen S-Bahn, ist das wirklich so wichtig? Hier wohnen ist doch auch nicht schlecht. Im Hotel gibt es auch keine so tolle Musik. Das kannst du laut sagen, Paul. Okay. Ich bleibe hier, in der Düsterstraße 7. Bravo! Bravo. So, und jetzt tanzen wir. Tja, Tim, so schnell löst man Probleme. Hey, ich habe gedacht, du kannst nicht tanzen. Das habe ich von meiner Kollegin gelernt. Von deiner Kollegin? Tja, Lara, so schnell lernt man tanzen. Ach, ist das schön, mal wieder zu tanzen. Ah, ওকে, আপনারা সবাই হরেনটা শুনছেন, বুঝতে পারছেন? Okay, তো ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার দেন Warum feiern Tim und seine Freunde ein Fest? মাহফুজ আলম আছেন? জি আপু আছে। হ্যাঁ, আপনি বলেন। ভুলে গেছি।
ভুলে গেছেন কিভাবে? মাত্র না হরেনটা শুনলেন, হরেন শুনে কি মনে হয় ওরা কেন ফেসটা করতেছে, এটা রিজনটা কি? আপনি যদি হরেন বুঝতে পারেন তাহলে অবশ্যই এই কোশ্চেনটার অ্যানসার দিতে পারবেন। বড় যে মানে শেষে আস্তে আস্তে আগে সব ভুলে গেছি। আপনি আগেরটা এখন মাত্র হরেন শুনে আগেরটা কিভাবে ভুলে যান? জাস্ট আপনি যদি ওয়ার্ডটা মিনিংটা বুঝেন, এটা তো ভুলার কথা না। আপনি ওটা ওই ওয়ার্ডটা জানলেও কিন্তু আপনি কোশ্চেন অ্যানসারটা নিজে এখন ইনস্ট্যান্ট সাজাইতে পারবেন, তাই না? পারবেন না? না পারছি না তো। ওকে ফারি, আপনি আছেন? জি আপু। হ্যাঁ আপনি বলেন। কারো একজনের গেবুর্সটাগ ছিল, মানে জন্মদিন ছিল। হ্যাঁ জন্মদিন ছিল, কার ছিল? টিমের কলিগ। এখানে টিমের কলিগ তো আসেই না, টিমের কলিগের ব্যাপারে কিছু বলা আছে? লাস্টে বলছে, বাট এখানে টিমের কলিগের যে বার্থডে এটা বলা হচ্ছে ফার্স্টে। এটার অ্যানসার কে বলতে পারবেন? আমি আচ্ছা বলবো। বলেন। আচ্ছা সাইম বলেন। Soest Ide von Frau Zisinski. Zisinski ist in ein Hofewagen guten Wetter und Niki hat das gute Prüfung. গute নোট। Not. ওকে আচ্ছা ঠিক আছে। ফার্স্ট অফ অল মেইন রিজনটা যেটা সেটা হচ্ছে কি ফ্রাউ সিজনসকের বার্থডে, ঠিক আছে? এটা বললে এনাফ। আচ্ছা দেখেন আপনাদের হরেনের অবস্থা দেখতেছেন, আমি যাদেরকে অ্যানসার করছি আপনারা বলতেছেন ডিরেক্টলি বলতেছেন যে পারবো না। তো দেখেন আপনাদের অবস্থা কোথায়, আপনারা জাস্ট হরেনটাতেও আপনার তো এক্সাম দিতে হবে। হরেনকে আপনারা এক্সাম দিবেন না? বলেন, আপনাদেরকে হরেনের কি এক্সাম দিতে হবে না? রাও এই যে মহিলারা যখন কথা বলে একটু বয়স্ক যারা মহিলাগুলো, ওনাদের ভয়েস গুলো শুনতে অনেক মানে হার্ড লাগে আর কি। তাছাড়া এমনি পুরুষদেরটা ঠিকঠাক লাগে। এটার কি কোনো সমস্যা? না না এটা সমস্যা না। দেখেন এটা এক একজনের বলার টুন এক এক রকম, এটা স্বাভাবিক, ঠিক আছে? এক একজনের বলার স্টাইল বা হচ্ছে বলতে গেলে আপনার যে জার্মানের যে ভাষা, আপনি জার্মানি গেলেই বুঝতে পারবেন ওদের বিভিন্ন স্টার্ট বা বলেন যে বুন্ডেসল্যান্ড সবগুলোর কিন্তু আলাদা আলাদা অ্যাকসেন্ট আলাদা। ফার্স্ট অফ অল ভায়ার্নের যে ইয়াতে অ্যাকসেন্ট, আপনি ভায়ার্নের ইয়াগুলো দেখে শুনছেন ডয়েচ স্প্রাখেটা, এটা টোটালি অনেকটা ডিফারেন্ট। হ্যাঁ পডকাস্টে শুনলে বুঝতে পারবেন এটা অনেকটা ডিফারেন্ট। তো এইটা স্বাভাবিক, এখানে কিন্তু অনেক জায়গার মানুষ আছে, মানে ডয়েচল্যান্ডের বলেন বিভিন্ন স্টার্টার বা সিটির, তো ওদের অ্যাকসেন্টটা আলাদা হবে, এইটাই বুঝতে পারছেন? এটা প্রবলেম না। যেমন ইজি জার্মানের একটা মহিলা আছেন, ওনারটা একদমই আমি বুঝি না, মানে আসতে বলতে বুঝি কিন্তু যখন ফার্স্ট বলে আমি বুঝি না। আর একটা ওনার সাথে যে আরেকজন ওনারটাও বুঝতে চায়। এটা সমস্যা না, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আপনি আরো বেটার বুঝতে পারবেন, এটা সমস্যা না। ওকে এরপর সেকেন্ড যে কোশ্চেনটা আছে, wer ist der unbekannte Mann auf den Fotos 6 bis 8? এটা আলামিন বলেন তো। আমি এটা বুঝতে পারি নাই। আচ্ছা এটার অ্যানসার কে ধরতে পারছেন? আমিও। আচ্ছা সানি বলেন। যেটা হচ্ছে der Mann ist ein Klassenkamerad von Frau Zisinski। হ্যাঁ এটা কে ছিল? ফ্রাউ সিজনস্কি হচ্ছে হ্যাঁ ক্লাসেনকামেরাড অর্থ কি? ক্লাসমেট। হ্যাঁ ইয়া genau ক্লাসমেট, ওর ক্লাসমেট ছিল এই যে লোকটা, এটাই বলছে। আচ্ছা দেখেন আপনাদের হরেনের অবস্থা আমি সত্যি করে বলতেছি অনেক বাজে, আপনাদের অনেক বেটার করতে হবে হরেন। আপনারা কি বাসায় হরেন শুনেন না? আমি বলছি দেখেন হরেন যদি আপনারা আশা করেন আমি না শুনে পারবো, এটা আপনি কখনোই পারবেন না। আপনাকে পডকাস্ট শুনতে হবে, আপনারা আপনাদের লেভেলের পডকাস্ট শুনেন বা কিছু শুনেন, আপনাদেরকে মাস্ট বি শুনতে হবে, না হলে আপনারা কখনোই বেটার করতে পারবেন না। আপনাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখেন, আপনাদের কিন্তু হরেন এক্সামটা দিতে হবে, বুঝতে পারছেন? সো ওইভাবে নিজেকে প্রিপেয়ার করেন। আচ্ছা এরপরে আমরা এখন এমসিকিউ চলে যাব। আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা ছিল ফার্স্ট টিমস প্রবলেম, এটা অ্যানসার কোনটা হবে? হ্যাঁ সে হচ্ছে জানে না তারটা কি করতে হবে, হোটেলতে মুভ করতে হবে কিনা, এটা ফার্স্ট হবে এটা। দেন হচ্ছে বে নাম্বারটা অ্যানসার কি হবে? was right in the front für the space for হ্যাঁ এটা বে নাম্বারটা হবে তাই না? হ্যাঁ ওকে এরপরে যেটা আছে আমাদের সে নাম্বার was feiern die Freunde auch, এটা ফার্স্ট হবে Nikis Noten sind jetzt besser। ওকে সেকেন্ড হচ্ছে ডে নাম্বারটা কি হবে? wer hat das Tchaikovsky gemacht und wie schmeckt es? এটা
Team. does হ্যাঁ schmeckt lecker ja genau এটা সোয়াই হবে এই যে এটা হবে দেন হচ্ছে এ নাম্বারটা wie entscheidet sie stimmt এটা কোনটা হবে আর ব্লাইন্ড ইন দেয়ার Dusterstraße হ্যাঁ এটা হবে এটা সিম্পল আপনার এখানে ক্রস দিয়ে দিবেন এই দেখেন এই যে এই থেমাটা সম্পর্কে মূলত আমরা এখন কি নিয়ে পড়ছি একটা ফায়ার নিয়ে পড়লাম না বা টেক্সটও কিন্তু একটা ফায়ার কোনো কিছু সেলিব্রেট করা নিয়ে ছিল না হ্যাঁ তো দেখেন আমাদের এই রিলেটেড কিন্তু এখানে কিছু ফ্রাগে দেওয়া আছে এটা আপনাদের প্র্যাকটিসের জন্য যে নরমালি আমরা কোনো কিছু সেলিব্রেট করলে কিভাবে এটা অ্যানসার করতে পারি এরকম কিছু তো দেখেন এখানে ফ্রাগে আছে was haben sie zuletzt gefeiert und mit wem এই ফ্রাগেটার অ্যানসার সুইক্রাসে হ্যাঁ আপু হ্যাঁ আপনি এই কোশ্চেনটার অ্যানসার করেন কোশ্চেনটা আগে বুঝতে পারছেন এটা বলেন was haben Sie last হ্যাঁ আচ্ছা এখন অ্যানসার করেন বুঝতে পারলেন অ্যানসার করেন কার লাস্ট হচ্ছে কি উদযাপন করছিল এবং কার সাথে হ্যাঁ রাইট এখন এটা অ্যানসার করেন আপনি Ich habe zuletzt meiner Geburtstag mit meinen Freunden gefeiert. ja genau হ্যাঁ সিম্পলি হবে আপনি চাইলে এখানে আপনার টাইমটা মেনশন করে দিতে পারতেন সাপোজ বলেন আপনি হচ্ছে 1 মাস আগে যদি বলতে চান তাহলে এটা কিভাবে বলবেন যদি আপনি টাইম মেনশন করতে চান হ্যাঁ 1 মাস আগে আমরা কিভাবে বলবো বলেন তো জানি না সেপ্টেম্বর 19 না সাপোজ আপনি কথার কথা বলতে চাচ্ছেন যে 1 মাস আগে আমি আমার লাস্ট বার্থডে সেলিব্রেট করছি এটা কি হবে তাহলে কি হবে ফর আইনেম মোনাট আচ্ছা ওকে ফর নেক্সট আচ্ছা আপনি মিউট করেন ওকে নেক্সট যে কোশ্চেনটা আছে was haben Sie für das Fest vorbereitet এই কোশ্চেনটার অ্যানসার করেন 1 মিনিট আচ্ছা 1 মিনিট এটা হচ্ছে মিথু আপনি আছেন জি হ্যাঁ আপনি বলেন এই কোশ্চেনটার অ্যানসার আপনি কি দিবেন was haben wir für das Fest ich vorbereite এটা কি অনেক কঠিন কোশ্চেন না কঠিন না মানে আসতেছে না আপনাদের আসবে কবে সেটা বলেন আপনারা অলরেডি আজকে আমরা 7 নাম্বার চ্যাপ্টার পড়তেছি বলতে গেলে আমাদের আসোয়ার অর্ধেক শেষ তাই না আসোয়ার অর্ধেক শেষ থেকে নরমালি আমরা যেটা করছি আসোয়ার অর্ধেক শেষ হওয়ার পর থেকে আমরা কিন্তু মডেল টেস্ট সলভ করা স্টার্ট করে দিছি আমরা মনে মনে এটাই ভেবে নিছি যে আমাদের আসোয়ার শেষ বাট আপনারা আসোয়ার অর্ধেকে এসে আপনারা একটা স্পেশাল সিম্পল একটা ফ্রাগের অ্যানসার করতে পারতেছেন না তাহলে আপনাদের অবস্থা কোথায় আপনারা নিজেরা বুঝতেছেন বলেন তো আচ্ছা আপনারা বাসায় আমাকে একটু সত্যি করে বলেন তো আপনারা পড়েন কিভাবে বলেন জিয়া বলছে শব্দার্থগুলো পড়ি আর এইভাবে আপনি যেভাবে বলেন আচ্ছা শব্দার্থ যে পড়েন ঠিক আছে শব্দার্থগুলো কিভাবে পড়েন আমি যেভাবে বলছি আপনারা শব্দার্থ পড়লেও তো পারার কথা কারণ আপনি যে ভোকাবগুলো পড়তেছেন ওগুলো নিয়ে আপনারা সেন্টেন্স ভাবেন না আপনাদের তো ভোকাব পড়লেই হবে না ভোকাবটা আপনার আমি একটু বারবার বলে আপনাদের অ্যাপ্লাই করা জানতে হবে আপনি হাজার হাজার ভোকাবুলারি পড়ে বসে থাকেন ওইটা দিন শেষে কেউ দিবে না কাজে দিবে না আপনি যদি অ্যাপ্লাই না করতে পারেন লাভ আছে এই যে আপনি ভোকাব জানেন এই যে সেন্টেন্সটা আপনাকে একটা ফ্রাগে দেওয়া হয়েছে এখন এই ফ্রাগের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন না তাহলে আপনার ওই ভোকাব জেনে লাভ আছে বলেন কোনো লাভ নাই তো আপনি যখন আমি বলছিলাম বইটা একবার পড়ার জন্য আপনি কি এই ফ্রাগেগুলো চোখে দেখেন নাই বা আপনার নজরে পড়ে নাই বলেন মানে আমার এই অধ্যায়টা পড়া হয়নি ওকে আপনাদের এত এত এক্সকিউজ আপনাদের কিন্তু অবস্থা ভালো না আমি বারবার বলতেছি এক্সকিউজ গুলো আপনি দিতেছেন দিন শেষে কিন্তু ক্ষতিটা আপনারই হবে ঠিক আছে আপনি কিন্তু পড়ার টাইম পাবেন না এই যে সময়গুলো চলে যাচ্ছে আপনারা যদি মনে করেন না ঠিক আছে এটা চলে যাচ্ছে সমস্যা নেই আমি এটা আবার পড়ে ফেলবো এইটা আর কখনোই হয় না ওকে
আচ্ছা বলেন, সিফাত বল। Zuletzt habe ich eine Fußballspielparty gefeiert mit meinen Freunden. Vor das Fest habe ich ein Biryani mit meinen Freunden vorbereitet. ওকে হবে। আচ্ছা এরপরে যে লাস্ট কোশ্চেনটা আছে, haben Sie etwas mitgebracht ein Geschenk oder Essen, এই কোশ্চেনটার অ্যানসার কে দিতে পারবে নিজের থেকে? আমি চেষ্টা করি। আমি দেই। আচ্ছা আমি জাস্ট আপনারা ব্যতীত আর কি কেউ নাই যে দিতে পারবেন? আমি ট্রাই করি। আচ্ছা আলামিন বলেন। Haben Sie etwas mitgebracht? Ja, ich habe ein Geschenk und etwas Essen mitgebracht. হিসাবে etwas কি বলছেন আবার বলেন? Ja, gibt er die Geschenk und mit Essen mitgebracht. Mitgebracht. ওকে mit Essen gebracht, ওকে। আচ্ছা ঠিক আছে হইছে, সমস্যা নাই। বাট বাসায় দেখেন এই যে যেগুলো এগুলো কিন্তু আপনাদের প্র্যাকটিসের জন্য, আপনারা বাসায় আরো সুন্দরভাবে কি করবেন, এটা নিয়ে আরো বড় বড় করে বলার ট্রাই করবেন যে আমি আর কিভাবে এই সেন্টেন্সটা মানে এটার অ্যান্সারটা বড় করতে পারি, এভাবে শিখবেন, এটা বাসায় আরো প্রপারলি ট্রাই করবেন। ওকে এরপর কি আছে দেখেন, Geschenke, এটা অর্থ আমরা সবাই জানি। তো এখানে কি বলছে, lesen Sie die Aussagen und ergänzen Sie die Tabelle, ওকে। এখানে জাস্ট আমাদের কি আছে, Aussagen স্টেটমেন্ট দেওয়া আছে দুইজনের, জাস্ট এটা আমরা পড়বো। দেখেন কি বলা আছে, Früher haben wir jedes Jahr ein Hauptfest gemacht. Ich habe meinen Mann Gartenstühle gekauft. এটা অর্থ কি বোঝাচ্ছে? ein Hopfest gemacht, মানে প্রতি বছর যে হোপফেস্টটা ছিল সেটা কি করছে আর কি। দেন হচ্ছে ich habe meinem Mann Gartenstuhl gekauft, কি করছি আমি আমার স্বামীর জন্য কি করছি, হ্যাঁ কিনেছি। এখন সোয়াইতে কি বলা আছে, was ich gerade mache, ich backe meiner Nachbarin einen Kuchen, sie hat morgen Geburtstag, এটাতে কি বোঝাচ্ছে? আমি এখন কি করছি, হ্যাঁ কি করতেছি, ich backe meiner Nachbarin einen Kuchen, আমি একটা প্রতিবেশীর জন্য বেক করতেছি। দেন হচ্ছে কি তার আগামীকাল বার্থডে, জন্মদিন। হ্যাঁ তো দেখেন এখানে আমরা কি পাইছি, এটাই আমাদের বলছে। সাপোজ কি বলছে, ভেম। আমরা পড়ে আসছি অলরেডি, যখন আমরা একটা ব্যক্তিকে মেনশন করি তখন এটা অলওয়েজ কোন কেসে যায় বলেন তো? ডাটিভ কেসে। এটাই বলছে। এই যে দেখেন আমরা যে সেন্টেন্সটা এখন পড়লাম, যেমন হিসাবে, এই যে কোন কেসে গেছে, আমরা ব্যক্তিকে বলতেছি মাইনে মান, আর এরপরে যে এটা অবজেক্টটা, এটা কোন কেসে গেছে আমাদের গার্টেনস্টুলটা, এটা অ্যাকুজাটিভ না? হ্যাঁ অ্যাকুজাটিভ, এটাই বলছে। এরপরে দেখেন এই যে সেন্টেন্সটা আমরা পড়লাম, ich backe meine Nachbarin, এই যে meine Nachbarin আমাদের কোন কেসে গেছে, ডাটিভ। আর কে বলছে অ্যাকুজাটিভ? হ্যাঁ এই যে meine Nachbarin হচ্ছে ডাটিভ, আর einen Kuchenটা কোন কেসে গেছে, অ্যাকুজাটিভ। এটাই বলছে। দেখেন এটা এখানেই বলছে হচ্ছে কি নরমালি হচ্ছে কি আমরা ভেম, যাকে আমরা ব্যক্তিকে ইন্ডিকেট করবো, এটা তো আমরা সাবজেক্ট তো জানি, এটা হচ্ছে অলওয়েজ কি হবে, নমিনেটিভ। এটা হচ্ছে অবজেক্টের ক্ষেত্রে যখন আমাদের একটা ব্যক্তি অবজেক্ট চলে আসে তখন এটা কোন কেসে যাবে, অলওয়েজ ডাটিভ। এই যে এখানে এটাই বলছে ডাটিভ যাবে। আর ভাস মানে কি, যাকেটা মানে যে বস্তুটা থাকবে ওটা অলওয়েজ কোন কেসে যাবে, অ্যাকুজাটিভ। এই যে দেখেন এগুলো অ্যাকুজাটিভ কেস, এই যে আইনেন এটাই বলছে। বুঝতে পারছেন? এটা অলরেডি আমাদের আইনসের পড়া। ক্লিয়ার? ওকে এরপরে দেখেন এই যে এখানে আমাদের কি আছে, যেটা আমরা মাত্র পড়ছি, পার্সোনাল প্রোনোমেন নিয়ে একটা টাস্ক আছে, যেটা আমি মাত্রই বুঝাই দিছি। তো এইখানে আমাদের আউফগাবেটা কি বলছে দেখেন, ক্রিস্টিনা ও হচ্ছে কিছু কি দেওয়া আছে, জাখেন দেওয়া আছে এগুলা, আর হচ্ছে ইয়ানের জন্য কিছু জাখেন দেওয়া আছে, আর এখানে কিছু ব্যক্তির নাম বলা আছে। সিম্পলি আমাদের সেন্টেন্সটা মেক করতে হবে যে এইভাবে হচ্ছে ক্রিস্টিনা ওর হচ্ছে কাকে কি গিফট দিতেছে, এই যেগুলো গিফট দিতেছে ওনাদেরকে দিবে। যেমন কি কি আছে জাখেনগুলো আমরা পড়ি। ফার্স্টে কি আছে, এসপ্রেসো মেশিনে, তারপর হচ্ছে পার্লিয়েন, এটা হচ্ছে চকলেট বোঝাচ্ছে। তারপর কি আছে, কফুল মিটসে, এগুলো হচ্ছে গেস্টিং আমরা যেটাই বলি, আর এগুলো হচ্ছে ও এই ব্যক্তিগুলোকে দিবে। ঠিক আছে, তো এটা আমাকে সেন্টেন্স মেক করতে হবে। বাইশপিল ওয়াইজ ওর একটা সেন্টেন্স দিয়ে দিছে, যেমন কি ক্রিস্টিনা সেন্ট ইয়েরেন ইলট্রান, এই যে দেখেন মামা উন্ট পাপা। এখন অবশ্যই আমরা এইভাবে বলবো না ক্রিস্টিনা তার মা বাবাকে, আমরা সেন্টেন্স মেক করতেছি, তাহলে কিভাবে বলবো, তাদের বলবো না। দেখেন আপনি চিন্তা করেন, আমরা মামা পাপা তো এটা বলবো না, এটা বলবো। আমরা এখানে কি ব্যবহার করব, পার্সোনাল প্রোনোমেনটা ইউজ করব। আমরা সেন্টেন্সে পার্সোনাল প্রোনোমেন কি সেন্টেন্সটাকে সুন্দর করে আর ছোট করে, এটা তো কি ব্যবহার করব, ইয়েরেন
ইলট্রান কি দিচ্ছে? এই যে এসপ্রেসো মেশিনে। বুঝতে পারছেন কিভাবে সেন্টেন্সটা মেক করতে হবে? সেম ভাবে ইয়ানের ক্ষেত্রে ইয়ান কি করতেছে? ওর মা বাবাকে কি দিতেছে? কনসার্ট কার্টেন। সিম্পলি বুঝতে পারছেন? ওকে, এর পরেরটা যদি আমি বলি ক্রিস্টিনা হচ্ছে ওর নাগবারেন, ঠিক আছে, তাকে কি দিতেছে? পার্লিয়ান। এটাতে যদি সেন্টেন্স মেক করতে চাই তাহলে কি হবে বলেন? Christina singt ihren Nachbarn. Maria, হ্যাঁ, মারিয়া und হার্লাট নাম যেহেতু দেওয়া আছে আমরা উল্লেখ করে দিতে পারি। এরপরটা হ্যাঁ ইয়ানেরটা যদি বলি ইয়ানেরটা কি হবে বলেন? Jan singt seiner Nachbarn. Maria und Harald. হ্যাঁ, ওকে, এরপরটা কি আছে? হ্যাঁ, সিম্পলি যেহেতু ইয়ান বলছে এর জন্য সাইন হবে, ও ছেলের জন্য। ওকে, তারপরটা কি আছে আমাদের? ককবুক। সেটা কাকে দিচ্ছে? ইয়ান্স ফ্রন্টিন লিনা। এটা কি হবে? ক্রিস্টিনা বল। ক্রিস্টিনা কি করতেছে বলেন? ক্রিস্টিনা কাকে দিচ্ছে? ক্রিস্টিনা সিংট। এটা কিন্তু ইয়ান্স ফ্রন্টিন লিনাকে দিতেছে, এটাই বলতে হবে আমাদের, তাই না? ইয়ান্স ফ্রন্টিন লিনা হচ্ছে কি দিচ্ছে? কখবুক। হ্যাঁ, এটা সিম্পল আমরা একটা বললে পারবো। এরপরটা কি আছে? মুটসে কি করতেছে? বেবি ফন ফ্যামিলি মুলার। এটা কিভাবে বলবো? Ina singt von Familie Müller eine Mutze. আচ্ছা, এইটা আমাদেরকে কিভাবে বলতে হবে? এইভাবে বলতে হবে। ক্রিস্টিনা কি করতেছে? সিংট না? ক্রিস্টিনা সিংট হচ্ছে কি করতেছে? এই যে কাকে? দেম বেবি। এই বাচ্চাটাকে দিতেছে দেম বেবি। অবশ্যই আমরা মাত্রই পড়লাম না, এখানে আমাদের দুইটা অবজেক্ট চলে আসতেছে না? দেখেন, একটা ব্যক্তি আর একটা বস্তু না? এই যে মুটসেও কিন্তু আমাদের বলতে হবে, তাই না? তাহলে অবশ্যই যে ব্যক্তিটা এটা কোন কেসে যাবে? মাত্রই তো পড়লাম। তাহলে কি হবে? ক্রিস্টিনা সিংট দেম বেবি ফর ফ্যামিলি মুলার। তারপরে কি হবে? আইনে মুটসে। বুঝতে পারছেন কনটেক্সটটা? যেহেতু দুইটা অবজেক্ট আসছে না আমাদের, একটা ব্যক্তি আর একটা বস্তু, অবশ্যই আমরা মাত্রই পড়লাম ব্যক্তিটা অলওয়েজ স্ট্যাটিক কেসে যাবে, আর পরে যেটা থাকবে ওটা বস্তু অ্যাকুসাটিভ। ক্লিয়ার? এটাই বলছে। ওকে, এটা অলরেডি আমরা আগে পড়ছি, এখানে নতুন কোনো পড়া নাই তো। আচ্ছা, এখানে আমাদের কিছু ভোকাব আছে বা হচ্ছে কি জাহেন নাম দেওয়া আছে, যেমন কি এগুলো আমরা জানি, তারপরে পড়বো। দি টান্টে, এটা কি বোঝায়? টান্টে অর্থ কি? এইটা বলতে এতক্ষণ লাগে? দে ব্রুজা, এটা অর্থ জানি। ব্রুজা অর্থ জানি শ্রেষ্ঠা, ফাটা, মোটা, এগুলো সবার জানা আছে। ওকে, এরপরে কি আছে? দি পুপ। এটা ডল বোঝাচ্ছে বা পুতুল। হ্যাঁ, দাস পারফিউম, এটা আমরা জানি পারফিউম। দাস মোটরাজ, এটা আমরা জানি। হ্যাঁ, আচ্ছা, দাস ডিবেট প্লেয়ার, এটা আমরা জানি। তারপর হ্যান্ড ক্রিম, এটাও আমরা জানি। দাস গিল্ট বটল, হ্যাঁ, এটা আরেকটা হচ্ছে সিনোনিম ওয়ার্ড আছে, জানেন? কারো কোনো আইডিয়া বলেন? গিল্ট ভার্সে আর গিল্ট বটল দুইটা হচ্ছে সিনোনিম ওয়ার্ড, দুইটাই হচ্ছে কি বোঝায়? মানি ব্যাগ বোঝায়। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আমাদের আর পড়ার মতো কিছুই নাই, জাস্ট এই ভোকাবটা শিখলেই হবে। এরপর দেখেন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস শিখবো, এটা আশা করি আপনারা আইনসে শিখে আসছেন এরপরেও। দেখেন, ফার্স্ট অফ অল যেটা সেটা আমি একটা যদি সেন্টেন্স বলি, মাত্র আমরা এরকম একটা সেন্টেন্স পড়ছি, যেমন সাপোজ আমি একটা সেন্টেন্স বললাম, ইশ গেবে মাইনেম, সাপোজ বললাম মাইনেম ফ্রন্ট আইন বুক। কি বলছি? ইশ গেবে মাইনেম ফ্রন্ট। আচ্ছা, মিউট করেন শুক্র আপনার। ওকে, তো কি বলছি? ইশ গেবে মাইনেম ফ্রন্ট আইন বুক। এইখানে আমাদের যে সেন্টেন্সটা বা আমি যে সেন্টেন্সটা লিখছি, এখানে দেখেন তো আমাদের হচ্ছে দুইটা অবজেক্ট আসছে না? আসছে। একটা হচ্ছে ব্যক্তিবাচক, আর একটা কি আসছে আমাদের? বস্তুবাচক অবজেক্ট। এটা নিয়ে আমি মাত্রই কথা বলছি। নরমালি যখন আমাদের এরকম আসবে সেন্টেন্স, এটা থাকতে পারে স্বাভাবিক, একটা সেন্টেন্স আমার দুইটা অবজেক্ট থাকবে, এটা স্বাভাবিক। তো অলওয়েজ যে আমাদের ব্যক্তিটা থাকবে ওটা ডাটিভ হবে, যেটা আমি করছি মাইনাম ফ্রন্ট হচ্ছে ডাটিভ করছি, আর আমার যে বস্তুবাচকটা থাকবে সেটা কি? অ্যাকুজাটিভ। যেমন এখানে আইন বুকটা কি? অ্যাকুজাটিভ। ওকে, এখন এটা গেল আমাদের হচ্ছে অবজেক্টের ব্যাপারে। এরপর আপনারা অলরেডি হচ্ছে এরকম অনেক সেন্টেন্স পড়ে আসছেন যে সেন্টেন্স আমাদের প্রোনোমেন ইউজ করি, তাই না? করি না?
প্রোনোমেন, এখন আমরা এই সেন্টেন্সটাকে প্রোনোমেন ইউজ করতে চাইতেছি, ঠিক আছে? বা সাপোজ এই যে এটা দেখলে আপনাদের জন্য ক্লিয়ার হবে, আমি এটা দিয়ে এরপর আমি আরো বাসপিল দিব। তো এইখানে কি সেন্টেন্সটা বলছে, ডেমি এমফেল্ড ইয়াকিং ভাঙ্গার দাস ট্যাটস্কি। আচ্ছা ওকে, এটা বলছে। তো দেখেন এখানে আমাদের ব্যক্তিবাচক আসছে না, আসছে, এটা তো ব্যক্তি বুঝাচ্ছে, একটা মানুষের নাম বলছে না। আচ্ছা এটা কি বুঝতে পারছেন? আর এই যে এটা তো আমাদের বস্তুবাচক আসছে না, মাত্র যে সেন্টেন্সটা বললাম এই টাইপের তো সেন্টেন্সটা, তাই না? এটা বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের ব্যক্তি অবজেক্ট, এটা হচ্ছে আমাদের বস্তু অবজেক্ট। এখন আমি এই সেন্টেন্সটার মধ্যে কি ইউজ করব? প্রোনোমেন ইউজ করব। এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু আমাদের ফার্স্ট যে সেন্টেন্সটা, এটার মধ্যে কিন্তু প্রোনোমেন নাই, কি আছে? অবজেক্ট আছে, দুইটা অবজেক্ট, একটা ব্যক্তি অবজেক্ট আর একটা হচ্ছে বস্তু অবজেক্ট। এখন আমি এই সেন্টেন্সটাকে কি করব? অবজেক্ট ইউজ করে লিখব। কি বলছি? অবজেক্ট, সরি হচ্ছে প্রোনোমেন ইউজ করে লিখব। কি বলছি? প্রোনোমেন। তো দেখেন আমার ফার্স্টে প্রোনোমেনটা যদি আমি ইউজ করি, হ্যাঁ প্রোনোমেনটা যদি ইউজ করতে চাই, আমার বাংলা সেন্টেন্সটা কি হবে? আমি তাকে এটি দেই, বা এজ এমফেলেন্স সাজেস্ট করি, যেহেতু এমফেলেন্ট ভার্ব, আমি তাকে এটি কি করি? সাজেস্ট করি। আমি ফার্স্ট সেন্টেন্সে কিন্তু কি শর্টকাটে বলিনি, আমি ফার্স্ট সেন্টেন্সটা পুরো ডিটেইলসে বলছি, নাম সহ বা কি দিব ডিটেইলসে উল্লেখ করে দিছি না? দেখেন হ্যাঁ, আমরা প্রোনোমেনটা কেন ইউজ করি সেন্টেন্সে? সেন্টেন্সটাকে শর্টকাট করার জন্য, তাই না? আমরা যখন সাপোজ প্রোনোমেন তখন ইউজ করি যখন আমরা একটা ব্যক্তিকে চিনি বা একটা কিছু জানি, ওইটাকে শর্টকাটে বলার জন্য আমরা কি ইউজ করি? প্রোনোমেনটা ইউজ করি, তাই না? হ্যাঁ, তো এইখানেও সেম, আমি ফার্স্টে ডিটেইলসে বলছি, এখন এটাকে আমি শর্টকাটে বলবো। প্রোনোমেন ইউজ করে কি বলবো? হচ্ছে দিমি তাকে এটি কি করে? সাজেস্ট করে। দিমি তাকে এটি সাজেস্ট করে। তো দেখেন যখন নরমালি আমার একটা সেন্টেন্সের মধ্যে কি আসে? দুইটা প্রোনোমেন চলে আসে, ঠান্ডা মাথায় বুঝবেন কি বলছি? প্রোনোমেন বলছি কিন্তু আমি, ঠিক আছে? প্রোনোমেন চলে আসছে, তো সেই ক্ষেত্রে আমাদের কি হয়? সেই ক্ষেত্রে এই যে দেখেন আমি প্রোনোমেনটা বসাবো, সেই ক্ষেত্রে আমাদের যে বস্তু অবজেক্ট মানে বস্তু অবজেক্টটা আছে, বস্তু অবজেক্টের প্রোনোমেনটা আগে বসে, বস্তু প্রোনোমেনটা আগে বসে। দেখেন তো এইখানে আমাদের বস্তু অবজেক্টটা কি ছিল? এটার প্রোনোমেনটা কি? এটা হ্যাঁ অবশ্যই দেখেন এটার প্রোনোমেন, এটার আর্টিকেল দাস আসছে, তাই না? দাসের প্রোনোমেন কি হয়? এস হয় না? এটা পড়ে আসছে না? হ্যাঁ এস হয়। তাহলে এটার প্রোনোমেনটা কি আসবে? আমি বলছি কিন্তু বস্তুর প্রোনোমেন আগে আসবে, এই যে এস দিলাম। এরপর আসবে আমাদের ব্যক্তির প্রোনোমেন, যেমন কি ও আসছে, ও কি মাস্কুলিন না, মানে ছেলে তো, তাহলে ওর প্রোনোমেনটা কি হবে? অবশ্যই ইম হবে, তাই না? এই যে ইম হবে, এটাই আমি বোঝানোর জন্য বলছি। যখন আমার একটা সেন্টেন্সে দুইটা কি চলে আসবে? প্রোনোমেন, ঠান্ডা মাথায় প্রোনোমেন আসবে, সেই ক্ষেত্রে আমাদের যে বস্তু প্রোনোমেনটা আছে ওইটা আগে বসবে, যেমন এখানে এস হয়েছে, এরপর আমার ব্যক্তি প্রোনোমেনটা বসবে। আর এর আগে যেটা বলছি, যদি আমাদের একটা সেন্টেন্সে দুইটা অবজেক্ট আসে, এই যে যেটা উপরেরটাই হয়েছে, দুইটা অবজেক্ট আসছে না? দুইটা অবজেক্ট আসবে, যখন দুইটা অবজেক্ট আসবে সেই ক্ষেত্রে আমার ভার্বের পরে ব্যক্তিটা যাবে আর ওইটার পরে যাবে বস্তুটা, বুঝতে পারছেন? আর যখন প্রোনোমেন আসবে তখন উল্টা হবে ব্যাপারটা, সেক্ষেত্রে আমার কি আসবে? বস্তুটা আগে আসবে, ব্যক্তিটা পরে যাবে। এটা কি বুঝতে পারছেন কনটেক্সটটা? সবার ক্লিয়ার? জি। লাস্টে কি বললেন? ভার্ব যদি থাকে দুইটা? না আমি ভার্বের কথা বলি না, আমি সিম্পলি বলছি যখন আমাদের দুইটা কি থাকবে একটা সেন্টেন্সে, এই যে এরকম অবজেক্ট থাকবে, একটা ব্যক্তি অবজেক্ট বস্তু অবজেক্ট থাকবে, সেই ক্ষেত্রে ব্যক্তিটা অলওয়েজ আগে আসবে, এই যে, আর পরে যাবে বস্তুটা। আর যখন একটা সেন্টেন্সে দুইটা প্রোনোমেন আসবে, যেটা নিচের ক্ষেত্রে হয়েছে, সেই ক্ষেত্রে অলওয়েজ আমাদের বস্তু প্রোনোমেনটা আগে আসবে, ব্যক্তি প্রোনোমেনটা কি যাবে? পরে যাবে, উল্টা হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন এই সেন্টেন্সটাকে যদি আমরা প্রোনোমেন দিয়ে করি তাহলে কি হবে বলেন তো? ঠিক আছে, আমি এটি তাকে দেই। বুঝতে পারছেন? কনসেপ্ট ক্লিয়ার? এটাই আমাদের। হ্যাঁ বলেন, কার কোনো কোশ্চেন? ওকে, এটা কিন্তু সিম্পল, জাস্ট আপনাদের ঠান্ডা মাথায় মনে রাখবে অবজেক্ট হলে কি হবে? অলওয়েজ হচ্ছে আমার ব্যক্তিটা আগে আসবে, বস্তুটা পরে যাবে। আর যদি প্রোনোমেন থাকে দুইটা, বস্তুটা আগে আসবে, ব্যক্তিটা পরে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এইটাই জাস্ট এই কনসেপ্টটা নিয়ে আমাদের এখানে আছে, এটা বলছে। এখন দেখেন এইটা পড়বো আমরা, হচ্ছে সার্ভিস আঙ্গেভর্te, মানে কি আমাদের সার্ভিসটা অফারটা এটা। এখানে কি বলছে? welche Anzeige passt ordnen Sie so। তো দেখেন এখানে আমাদের দুইটা সেন্টেন্স দেওয়া আছে আর দুইটা হচ্ছে কি দেওয়া আছে? আনসাইগে দেওয়া আছে। আমাদেরকে কি করতে হবে? আগে এটা পড়তে হবে, দেন মিলাইতে হবে যে কোন সেন্টেন্সটা আমার কোন আনসাইগে বা বিজ্ঞাপনের সাথে মিলবে, ঠিক আছে? তো দেখেন আমাদের সেন্টেন্সগুলো কি দেওয়া আছে? পড়েন একজন,
আচ্ছা সাইন পড়ে। হ্যাঁ সাইন পড়ে। Ja. Welche Anzeige passt? Ordnen Sie zu. Zohiruddin soll ein Fest organisieren, aber er hat keine Lust. হ্যাঁ তো এটা অর্থ কি বলছে? সে একটা পার্টি তার হচ্ছে একটা পার্টি হচ্ছে অ্যারেঞ্জ করা উচিত, আবার তার কোনো কি নাই, লুস্ট মানে ইচ্ছা নাই। হ্যাঁ তারপর কি বলছে? যে রুচির হাট হুঙ্গা, সে হচ্ছে কি ক্ষুধার্ত, আবার এর কার নিজ কখেন, আবার সে কি করতে পারে না, রান্না করতে পারে না। এটা আমরা বললাম। এখন আমরা আনসার গুলো পড়বো, দেন মিলাবো কোনটার সাথে কোনটা যাবে। তো ফার্স্ট আনসার কি আছে দেখেন, পড়ি আমি। এখানে কি বলছে? কাইনে লুস্ট অফ কখেন, এটা অর্থ বুঝতে পারছে? কোনো কি নাই, ইচ্ছা নাই রান্নার জন্য, হ্যাঁ রান্না করতে। এরপর কি আছে আমাদের? পিৎজা, নুডল, ফাইনে ভাইনে জিবেস্টেলেন ইয়ার Wunschgericht, এটা অর্থ আমরা জানি। Wunschgericht অর্থ কি? পছন্দের খাবার, আমাদের পছন্দের যে ডিশটা ওইটা বোঝাচ্ছে। তারপর হচ্ছে কি und wir liefern es ihnen schnell und zuverlässig, এটা দিয়ে কি বোঝাচ্ছে? পছন্দের খাবারগুলি খুব তাড়াতাড়ি এবং নির্ভরযোগ্যভাবে ডেলিভার করা হবে। হচ্ছে ডেলিভার করবে, এটা বলছে। ওকে, এখন বলেন তো এই আনসাইগেটা আমার কোনটার সাথে যাবে? অবশ্যই এটা বলতে এতক্ষণ লাগে, অবশ্যই সোয়া হবে, কারণ সে ডেলিভার করবে। সে বলেই দিছে ডিরেক্টলি সে কি করতে পারে না, রান্না করতে পারে না। সে যেহেতু রান্না করতে পারে না, তার কি ডেলিভারি ছাড়া আর কোনো মানে অর্ডার করা ছাড়া কোনো অপশন আছে? বলেন নাই। তো অবশ্যই এটা হবে, এটা হচ্ছে 6 নাম্বারটার সাথে যাবে। আর বে নাম্বারটা কি বলছে দেখেন, Hochzeit Kindergeburtstag oder Grillparty, wir kümmern uns ihre Feier. Sie haben einen Sonderwunsch, nennen Sie ihn uns einfach, wir finden immer eine Lösung. আচ্ছা এটা তো বলে দিছে ওরা কি করে। Hochzeit বিভিন্ন কি ফেস্টের জন্য ওরা কি করে, এই যে ফায়ার গুলোর জন্য টেক কেয়ার করে। যে দেখেন কুমের অর্থ কি আমরা পড়ে আসছি না, টেক কেয়ার অফ জাপান, টেক কেয়ার করে, বলে দিছে ইয়ার ফায়ার। তো এইখানে বলে দিছে ওরা একটা কি করা উচিত দেখেন, ফেস্ট। দেখছেন আপনার কিন্তু এই যে আমরা যেটা পড়তেছি আপনাদের এই টাইপের কিন্তু লেসন থাকবে। লেসনে আপনারা যখন লেসন সলভ করবেন তখন দেখবেন লেসনে একটা ওয়ার্ডের অনেকগুলো সিনোনিম ওয়ার্ড ইউজ করে। লেসনে কখনোই আপনার ডিরেক্টলি কিছু বলে না। ফার্স্ট অফ অল এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর লেসনে বিশেষ করে একটা ওয়ার্ডের অনেকগুলো সিনোনিম ইউজ করে, যেমন এখানে করছে ফেস্ট করছে, এখানে হ্যালো আমার কথা শুনতে পাচ্ছেন? জি ওকে আচ্ছা যেটা বলতেছিলাম, এই যে যেটা করতেছে এটা আমাদের লেসনের একটা পার্ট থেকে দেওয়া হয়েছে। মূলত এইভাবে আমাদের কি করতে হবে, লেসনটা সলভ করতে হবে। লেসন যখন আপনারা সলভ করবেন বা আমি আপনাদেরকে একদিন এক্সামের প্যাটার্নেও কথা বলা হবে, তখন আমি ডিটেলসে বুঝিয়ে দিব আপনারা লেসনটা কিভাবে সলভ করবেন। বুঝতে পারছেন? বাট আমি এখন জাস্ট শর্টে বলতেছি, সেটা হচ্ছে আমাদের লেসনে দেখবেন অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে, অনেক সময় না বেশিরভাগ ক্ষেত্রে আপনার যে এই যে আনসাইগেগুলো থাকবে বা ফার্স্টে আপনাদের জন্য যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে যেটা দিয়ে আপনি আনসাইগে মিলাবেন, ওইখানে যে ওয়ার্ড ইউজ করা থাকবে ওগুলারই সিনোনিম ওয়ার্ড থাকবে আপনার আনসাইগের মধ্যে। তো এই জিনিসগুলো আপনাদের কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। যে জিনিসটা এখানে করছে ফেস্ট ইউজ করছে, এটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে, আর ওরা আনসাইগের মধ্যে কি ইউজ করছে দেখেন, ফায়ার। ফায়ার আর ফেস্ট দুইটা কি বলেন তো, একই মিনিং না? দুইটা কিন্তু সেম জিনিসই, জাস্ট আরেকটা সিনোনিম ইউজ করে দিছে। তো এই জিনিসগুলো খেয়াল রেখে আপনাকে সলভ করতে হবে। তাহলে অবশ্যই এটা কোনটার সাথে যাবে, আইনসের সাথে যাবে। বুঝতে পারছেন? ওকে এই যে যেটা আমরা মাত্রই পড়ছি এখানে এটা বলা আছে, যেমন কি দেখেন কানস্ট টু মিলিয়ার দি জাকটাল দ্যাট রিভার গেমেন, এই যে এখানেও ডিটেইলসে বলছে, কি দিতে বলছে, জাকটাল দিতে বলছে। দেন এই যে এই জিনিসটা ও কি করছে, প্রোনোমেন ইউজ করে বলছে, যেমন কি ইশ গেবে জি ডিয়া গাইস। এই যে দেখছেন জিটা কোনটাকে বোঝাচ্ছে এই সেন্টেন্সে বলেন তো? হ্যাঁ জাকটাল। আর ডিয়াটা হচ্ছে কি তাকে বোঝাচ্ছে, তাই না? বুঝতে পারছেন? এই যে এইটাই আমরা মূলত প্রোনোমেনটা সেন্টেন্সকে শর্ট করার জন্য বলি, যেটা আমি মাত্র বুঝাইছি। এই যে প্রোনোমেন থাকলে এটা মাথায় রাখবেন, হচ্ছে কি বস্তুটা হচ্ছে কি আসবে আমার আগে আসবে আর ব্যক্তিটা পরে যাবে, এতটুকুই। তো দেখেন এইখানে আমাদের কিছু ওয়ার্ডস দেওয়া আছে, সেগুলোর অর্থ সবাই জানেন? জি হ্যাঁ বলেন, একজন বলেন, আলামিন বলেন। জাকটেল মানে বাক্স। তারপর ক্লে ব্যান্ড মানে টেপ। হ্যাঁ ট্যাপ। দেন তারপরে ডিয়ার অ্যাড্রেস ক্লেবার মানে সিরিয়াল ঠিকানা লেভেল। আর দাস গ্যাসেন পাপিয়ার মানে গিফট পেপার। হ্যাঁ র্যাপিং পেপার যেটা বলি। তারপর
ডি প্রিপমার্কেন মানে একটা স্টাম্প, তারপরে ডি শুর, এটা কি আপু? এই যে এটা দাস, আচ্ছা হ্যাঁ এটা কি দিস নো, হ্যাঁ এটা কি? এটা কি? এটা বাকিরা বলেন। দড়ি কোনটা প্রো? এই যে এটা এটা দিস নো, সুতার হ্যাঁ সুতার বা হচ্ছে সুতার যে কুণ্ডলি বলি না যেটা সুতলিটা, ওইটা হচ্ছে। তারপর হচ্ছে পাক পাপিয়ার, এটা পাপিয়ার তো ওই যে মোড়ে কাগজ। হ্যাঁ হ্যাঁ ওকে, এটা আমরা বুঝতে পারছি। এখানে আমাদের কিছু নাই, এখানে এই ওয়ার্ডগুলো শিখলেই হবে। এরপরে কি আসছে দেখেন, sehen Sie die Fotos an, über welches Fest schreiben kann? ওকে আচ্ছা, এখানে একটা ফেস্ট নিয়ে ও হচ্ছে একটা ডিসক্রাইব করছে, যে সিম্পল আমরা এটা পড়বো আর আননোন ওয়ার্ডগুলো জানবো, এতটুকু। এখানে এটার বাহিরে আমাদের আর কোনো কাজ নাই। এটা পড়েন হচ্ছে মাহফুজ আলম, আপনি আছেন, আপনি পড়েন। জি কোনটা? এটা না, হ্যাঁ এই যে এখান থেকে। Hey, hey Miriam. Gleich geht los. Wir sind schon in der Küche und in 10 Monaten beginnt die Trauung. আর মানে হচ্ছে হ্যাঁ ট্রাউং, মিনিং সহ বলবো? হ্যাঁ মিনিংটা বলেন। হ্যাঁ মানে এখানে বলতেছে যে ও হে মারিয়াম, মানে আমরা হাই বলি যেরকম, হে মারিয়াম মানে এখনই শুরু হবে, মানে পার্টি বা অনুষ্ঠান। হ্যাঁ অলরেডি মানে অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে এরকম, তখন কি বলি গ্লাইশ গেটস লোস। হ্যাঁ তারপর আমরা ইতিমধ্যে চার্চে আছি, 10 মিনিটের মানে অনুষ্ঠান শুরু হবে। এই যে হচ্ছে ট্রাউং অর্থ কি বুঝেছে এখানে? ড্রিম। এই যে ট্রাউং এটা অনুষ্ঠান, বিয়ের যে অনুষ্ঠানটা বা ওয়েডিং সেরিমনি, ঠিক আছে, এটাকে বোঝা হচ্ছে ট্রাউং। ওকে দেন তারপর Wann sing viele Leute her und eine ganz feierliche Stimmung. এটা কি বলছে? Wann sing মানে কি ক্রেজি, আমরা ইংলিশে বলি না ক্রেজি, এটা বলতেছে ক্রেজি। এখানে অলরেডি কি অনেক মানুষ, viele Leute her und ein ganz feierliche Stimmung মানে হচ্ছে অলরেডি একটা সম্পূর্ণ উৎসব মুখর যে পরিবেশ, এটা মিন করতেছে feierliche Stimmung, বুঝতে পারছেন? দেন তারপরে আপনাদের পড়ার যে স্পিড, এই স্পিড আপনারা কি বাসায় পড়েন না? বুঝলাম না, আপনাদের পড়ার স্পিড আসলের সাথে যাচ্ছে না। ওকে এরপর তো অন্য একজন পড়েন। আচ্ছা এক মিনিট, সানি আপনি পড়েন। জি আপু। Huhu Katrin, oh Mann, so blöd. Das ist krank bin. Gruß alle von mir. Viel Spaß, Miriam. আচ্ছা পড়টা পর, এটার মিনিং আমরা আশা করি বুঝতে পারছি। এটার মিনিং সবাই বুঝতে পারছেন? এটার মিনিং সবাই বুঝতে পারছেন? জি আপু। ওকে এরপরটা এখান থেকে পড়েন। Jetzt ist die Trauung schon vorbei. Es war wunderschön still davor. Ich habe sogar gewinnt. Fast alle haben geweint. Fast alle haben geweint. Nur die Braut nicht. Schau mal. এটার মিনিং সবাই বুঝতে পারছেন? ও geweint হতো নাকি? geweint কোন ভার্ব থেকে আসছে? weinen ভার্ব থেকে আসছে, কান্না করা। geweint মানে কি ফার্স্ট alle haben geweint মানে হচ্ছে প্রায় এখানে সবাই কি কান্না করছে। nur die Braut নেই, শুধুমাত্র কি ব্রাউট কাকে বোঝাচ্ছে বলেন তো? ব্রাউট দিয়ে কি বোঝাচ্ছে? কারো কোনো আইডিয়া নেই? আপনারা কি এটা বাসায় পড়েন নাই? এই যে ব্রাউট দিয়ে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে ব্রাইড, যে কোনেটা, সে ব্যতীত সবাই কান্না করছে, শুধু ওই কান্না করে না, ব্রাইডটাই কান্না করে না, এটাই বলছে। ওকে দেন
Ich weine auch immer auf Hochzeiten und ja, typisch Celia. টিপিস সিরিয়া ও বলছে কি হ্যাঁ আমিও সবসময় কি কান্না করি, এটা বলছে হোকসাইটে কোনো বিয়েতে, এটা বলছে দেন Wow, das ist wirklich eine große Bier hier. Bestimmt 200 Gäste. হ্যাঁ এটা মিনিং আশা করে বুঝতে পারছি কি বলছে, এটা ব্রেকলিশ একটা কি অনেক বড় বড় অনুষ্ঠান অনুষ্ঠান। 200 জন গেস্ট থাকে। হ্যাঁ তারপর Super লেখা die Hochzeit Torte. চর্চে, হ্যাঁ এটা কি বলছে অনেক টেস্টি কি আমাদের যে ওয়েডিং কেকটা আছে এই যে হোকসাইট চর্চে, চর্চে মানে কেক আর হোকসাইট চর্চে মানে হচ্ছে ওয়েডিং যে কেকটা, দেন Aber eine Panne, die beiden haben die Torte angeschnitten. Dabei ist sie fast runtergefallen. Silas Kleid voller Sahne. হ্যাঁ এটা কি বলছে আবার আইনে ফানে, ফানে মানে হচ্ছে কোন একটা দুর্ঘটনা বা হচ্ছে কি আমরা হঠাৎ কোনো কিছু ঘটে যায় অ্যাক্সিডেন্ট, এটা বোঝাচ্ছে। দেন কি বলছে দি বাইটেন হাবেন দি টর্চে আনগেশনিটেন হচ্ছে কি অলরেডি তারা দুজন কি করছে কেকটা কেটে ফেলেছে, এটা বলছে দাবা ইজ দ্য ফার্স্ট রুনটাকে পারেন মানে কি সাথে সাথে প্রায় এটা কি পড়ে গিয়েছে রুনটাকে পারেন নিচে। হ্যাঁ তারপর কি বলছে এটা কার কোথায় এই যে সিলিয়ার্স ওর হচ্ছে ড্রেসটা পড়ে গেছে কি ফলার সানে সম্পূর্ণ ক্রিম এরকম মিন করতেছে, পুরা ক্রিমে ভরপুর এরকম। দেন Übrigens haben sich Celia und Valentin total über dein Geschenk gefreut. Super Idee, die Espresso-Maschine. এটা কি বলছে übrigens by the way haben sich Celia und Valentin total über ein Geschenk gefreut, হচ্ছে ওরা সম্পূর্ণ হ্যাপি ছিল এই যে গেস্টিং এর ওদের যে গিফট ছিল এটার উপর, সেটা কি ছিল সুপার ইডে দি এসপ্রেসো মেশিনে, এটা ছিল ওদের গিফট। ওকে দেন Ja, wir essen lecker. Dann পাশে তো আরো আছে Zuhu. Jetzt ist ihr bestimmt schon, oder? Wie ist es denn? হ্যাঁ তারপর Mein Abendessen Suppe. হ্যাঁ ওকে তারপর Ja, der Brautwalzer. ওকে এখন এটা Valentin ist Celia auf das lange weiße Kleid getreten und beide sind fast hingefallen, hahaha. Ups, da war Valentin wohl ein bisschen nervös, was? ওকে এটা আমরা বুঝতে পারছি, এখানে একটু আছে এটাও শেষ করেন। এই যে Und danach haben sie auch noch einen Walzer mit ihren Eltern getanzt. Wenigstens die Eltern wollen tanzen. Übrigens, ich sitze neben Jonas. Du erinnerst dich? Jonas, Hack, dann würde ich auch gern mal weitersehen. Wiedersehen. Seine Frau ist auch hier. Ja, so ich gehe jetzt ins Bett. Mir geht es echt nicht gut. 13 März. Miri, bist du schon wach und geht es dir besser? Du, das war noch eine wilde Bier. Alle haben getanzt, jung und alt. Tolle Musik, super Stimmung. Ich war erst um 5 Uhr zu Hause. Lass uns mal bald einen Kaffee trinken gehen. Dann erzähle ich dir alles, auch über Jonas. ওকে এটার মিনিং আশা করি সবাই বুঝতে পারছে, এখানে কমন বা হচ্ছে আনন কোনো ওয়ার্ড ছিল না, আশা করি এটা সবাই বুঝতে পারছো। ওকে এখন দেখেন এইখানে কি বলছে was past perfect tense। আমরা যে টেক্সটটা পড়লাম এতক্ষণ ওইখান থেকে আমাদের কিছু সেন্টেন্স আছে, দুই পাশে জাস্ট আমাদেরকে মিলাইতে হবে কোনটার সাথে কোনটা, মানে সিরিয়াল ওয়াইজ যে কোন ঘটনার পর কোনটা হয়েছে এটা দেন আমরা সাজাবো। ফার্স্ট এটা হয়েছে কি zuerst hat die Traum stattgefunden, না দেন এইটার পর কি হয়েছে দান, এটার পর কোন ঘটনা ঘটছে বলেন তো। হ্যাঁ এরপর কি হয়েছে দেখেন আপনি একটা একটা করে মিলান। hat das Brautpaar einen Walzer getanzt, এই ফার্স্টের এই ঘটনার পর কি এটা হয়েছিল বলেন, পরে কি তারা নাচছিল, ওয়ালজার নাচছিল, এর আগে অনেক কিছু হয়েছে না। হ্যাঁ তাহলে সেটা হবে না এটার সাথে, সেকেন্ড এটা ঘটনা ঘটে নাই। তারপর এটা দেখেন haben sie spät in die Nacht getanzt und gefeiert, এটা হয়েছে জি না, এটাও হয় নাই। তারপরে কি আসছে দেখেন haben alle zu Abend gegessen, এটা
এটা তো আচ্ছা তারপরে হচ্ছে কি আছে hat das Kuchen gegeben und das Brautpaar hat die Geschenke ausgepackt আচ্ছা এটার পরে আমরা কেকের ঘটনাটা ঘটছে না বলেন তো তাহলে অবশ্যই এটার সাথে কোনটা হবে লাস্টেরটা হবে দেন এরপর কি করছে স্পেটা এরপর কি করছে এরপরে আমরা যে কেকটা ঘটনা ঘটলো কেকের পরে কিন্তু ওর খাবারের কথা বলছে না দেখেন তাহলে অবশ্যই এখানে কি হবে স্পেটা কি করছে ওরা সবাই haben alles zu Abend gegessen না তারপর কি বলছে nach dem Abendessen কি করছে এরপর ওরা খাবারের পর কি করছে ডান্স করছে hat das Brautpaar ein Walzer getanzt এরপর লাস্টেরটা কি বাকি থাকে haben bis spät in die Nacht getanzt und gefeiert বুঝতে পারছেন জি ওকে এটা বলছে এরপর আর কিছু সেন্টেন্স আছে যেটা আমাদের এই যে টেক্সটটা পড়ছে ওটা থেকে আমাদের রিস্টিশ ফার্স্ট করতে বলছে কোন সেন্টেন্সটা কারেক্ট যেমন দেখেন ফার্স্টে যে সেন্টেন্সটা আছে auf der Feier waren wenige Gäste এটা কি কারেক্ট মানে রিস্টিশ আর ফালস কি আমরা হচ্ছে টেক্সটটা পড়ে কি মনে হলো এটার মধ্যে কি এটা বলছে যে এখানে অনেক অল্প গেস্ট ছিল বলেন তো অবশ্যই বলে দিছে 200 গেস্ট ছিল মানে অনেক ফিলে লজে ছিল না তাহলে এটা কি হবে এটা কি কারেক্ট হবে না হবে না এরপরটা Shelia hat in der Küche geweint, এটা এটা অবশ্যই না এখানে ডিরেক্টলি বলে দিছে শুধুমাত্র কি ছাড়া হচ্ছে কি সবাই কান্না করছে তাই না হ্যাঁ তাহলে অবশ্যই এটা কি ফলস হবে তারপর হচ্ছে দি টর্টে ist auf den Boden gefallen এটা ফলস এটা ফলস তারপর হচ্ছে কি der Brautwälzer hat nicht so gut geklappt এটা false এটা false এটা false or richtig আচ্ছা এখানে কি বলছে এইটা হবে এটা richtig হবে এটা বলছে এটা ভালোভাবে কাজ করে না এই যে ইয়ারও হচ্ছে প্যারেন্টস অনেক অল্প সময় নাচছে এটা বলছে ওকে finish it will turn point and down then তারপর হচ্ছে Jonas ist nicht verheiratet এটা false এটা false দেন হচ্ছে 6 নাম্বারটা das Fest hat Katrin sehr gut gefallen এটা রিস্টিশ এটা রিস্টিশ সিম্পলি যেগুলো রিস্টিশ ওটা ক্রস দিয়ে দিব এটা এরপরে দেখেন এই যে আপনাদের প্র্যাকটিসের জন্য আবার কিছু ফ্রাগে দেওয়া আছে এই যে হোক সাইড হচ্ছে এইটা রিলেটেড যে ফ্রাগেগুলো আছে যেমন দেখেন wer hat geheiratet wann und wo war die Hochzeit এইখানে হচ্ছে আমাদের heiratet রিলেটেড কিছু ফ্রাগে আছে যেগুলো আপনারা বাসায় নিজ দায়িত্বে প্র্যাকটিস করে নেবেন আমি যেটা বলছি নিজেরা আগে কোশ্চেনগুলো পড়বেন দেন ভাববেন এটার অ্যান্সার আমি কিভাবে দিতে পারি বাংলায় তারপর হচ্ছে কি নিজেরা মুখে মুখে বলে ট্রাই করবেন বুঝতে পারছেন কি বলছি এগুলো সব আপনাদের প্র্যাকটিসের জন্য আপনারা শুধু বলেন হ্যাঁ আপনারা আসলে আপনাদের কাজ দেখে বোঝা যায় আপনারা বাসায় এগুলো পড়েন না বুঝতে পারছেন আপনারা যদি পড়তেন তাহলে আপনাদেরকে বোঝাই যেত আপনারা এদেরকে জিজ্ঞাসা করলে একটা অ্যান্সারও কেউ দিতে পারেন না ওকে এরপরে কি আছে দেখেন Geschenke এখন আমরা Geschenke নিয়ে পড়বো কি বলছে eine Einladung was wünscht sich Martin von seinem Gästen hören Sie das Gespräch und kreuzen Sie an আচ্ছা এখানে আমাদেরকে বলছে হচ্ছে মার্টিনের হচ্ছে ওর গেস্টের থেকে কি উইশ আছে এটা বলছে তো দেখেন এখানে কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা পড়ি einen Gutschein এটা কি বোঝায় গুডশাইন অর্থ কে বলতে পারবেন গুডশাইন অর্থ কি উইশ কার্ড বা হচ্ছে গিফট কার্ড বলতে পারি আমরা তারপর শাইনকেস মার্মেলাড এটা আমরা জানি গেলডো জানি তারপর হচ্ছে ফুটবল ট্রিকোট ফুটবল জার্সি আমাদের হচ্ছে ট্রিকোট মানে হচ্ছে জার্সি বোঝায় আর এটার আমাদের ডয়েচে হচ্ছে জার্সিকে দুই ভাবে বলা যায় ট্রিকোট বলা যায় জার্সি বলা যায় ঠিক আছে দুইটা রাইট এরপর কি আছে eine Uhr এটা তো আমরা জানি করি ওকে এখন আমাদের কাজ হচ্ছে কি hören Sie noch einmal welche Aussagen hören Sie Margaret Sie im ওকে Beispiel এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটা hören শুনবো দেন হচ্ছে গেস করব আমাদের এটার মধ্যে কোন আউটসাগেটা কারেক্ট বুঝতে পারছেন মানে আমাদের হরিণের মধ্যে এখান থেকে কোনটা বলতেছে জাস্ট ওইটা গেস করবেন বুঝতে পারছেন কি বলছি এর আগে আমরা এটা পড়ে নেব যে এখানে কি বলছে আচ্ছা এটা সিফাত পড়েন তো 1 থেকে 12 পর্যন্ত কি কি বলছে In Deutschland schenkt man Kollegen am besten Pralinen oder eine Flasche Wein. Ich schenke ihm einen Gutschein. Ein Gutschein passt immer. Ein Gutschein ist nicht persönlich genug, finde ich. Ein Gutschein ist nicht besonders originell. Man sollte den Kollegen nach seinen Wünschen fragen. Ich schenke gerne etwas Selbstgemachtes
denn das ist persönlich. Selbstgemachtes অর্থ কি? Self-made. Mhm. Ich denke, ich bringe ihm ein Glas von meiner Pflaumen. আমি বলছি selbstgemachtes এর অর্থ কি? এই ওয়ার্ডটার অর্থ কি? selbstgemachtes, self-gemacht। Self-made, আমার কথা হ্যাঁ। কি সব শোনা যায় না? হ্যাঁ, কথা ক্লিয়ার না, জোরে বলেন। Self-gemachtes মানে হচ্ছে self-made. হ্যাঁ, self-made বা নিজে কিছু তৈরি করা, ওকে দেন। Ich denke, ich bringe ihm ein Glas von meiner Pflaumenmarmelade mit. Die kommt immer gut an. তারপর? Ist ein Glas Marmelade nicht besser, wenn ich, ein bisschen wenig? Ein Geschenk muss doch nicht teuer sein. Hauptsache, es kommt von Herzen. Uhren sind in meinem Land als Geschenk tabu, weil sie den Tod symbolisieren. হ্যাঁ, এই সেন্টেন্সটার অর্থ বুঝতে পারছেন সবাই? Tabu bedeutet টাবু আছে, এখানে কি বলছে দেখেন, Uhren sind in meinem Land als Geschenk tabu। টাবুটা এটা বোঝায় যে আমাদের এটা এক এক দেশের প্রথা প্রচলিত আছে না অনেক জায়গায়, যে এই কাজটা করা যাবে না, এই কাজটা করা নিষেধ। এই যে তাবুটা এটাই বোঝায় কোন একটা এলাকায় এই কাজটা করা উচিত না, নিষেধ। ঠিক আছে, এটাই বলছে কি Uhren sind in meinem Land হচ্ছে কি এই যে ঘড়ি, এটা আমার যে দেশ, এই দেশে হচ্ছে গিফট হিসেবে দেওয়া নিষেধ। ঠিক আছে, প্রচলিত না। weil sie den Tod symbolisieren মানে হচ্ছে এটা কি করে, মৃত্যুর সাথে তুলনা করা হয় বা প্রতীক হিসেবে ধরা হয় এই ঘড়িটাকে, এই জন্য এটা দেওয়া নিষেধ। বুঝতে পারছেন? জি, ja. ওকে, এরপরটা? Man kann doch kein Geld zum Geburtstag schenken. Für ein Geschenk sollte man nicht so viel Geld ausgeben. ওকে, আচ্ছা এখানে আর কোনো ওয়ার্ড আছে যেটা আপনারা বুঝেন নাই? ausgeben অর্থ কি? স্পেন্ড করা মানে দেওয়া। হ্যাঁ, ওকে, এখন বলেন আর কারো কোনো ওয়ার্ড আছে যেটা বুঝেন নাই? আশা করি এখানে সবগুলো বুঝতে পারছেন। বুঝতে পারলে আমি হরেনটা প্লে করতেছি, আপনাদের কাজ হচ্ছে মনোযোগ দিয়ে হরেনটা শুনবেন, দেন হচ্ছে এখানে কোন সেন্টেন্সগুলো বলতেছে ওইটা গেস করবেন, এতটুকুই। ওকে, আমি প্লে করতেছি। টডের আর জিনোনিম গুলো আর দুইটা আছে না আরো? টড, হ্যাঁ এটার জিনোনিম আরেকটা আছে, বাট এখন আমার মনে পড়তেছে না। ঠিক আছে, টডের আরেকটা জিনোনিম আছে। Schritt D. D1, A und B. Du, Lukas, sag mal, hast du auch die Einladung von Martin bekommen? Ja, nett, dass er alle Kollegen zu seinem Geburtstag einlädt. Findest du nicht? Schon. Aber was soll ich schenken? Was schenkt man in Deutschland einem Kollegen? Also, ich schenke ihm einen Gutschein von Bücher Online. Ein Gutschein passt immer. Dann kann er sich selbst aussuchen, was ihm am besten gefällt. Einen Gutschein? Also, ich weiß nicht. Das ist nicht persönlich genug, finde ich. Naja, stimmt. Besonders originell ist das nicht. Ich schenke gern etwas Selbstgemachtes, denn das ist persönlich. Ich denke, ich bringe ihm ein Glas von meiner Pflaumenmarmelade mit. Die kommt immer gut an. Ein Glas Marmelade? Ist das nicht ein bisschen wenig? Ein Geschenk muss doch nicht teuer sein. Hauptsache, es kommt von Herzen. Ach, ist das schwierig. Ich dachte, ihr könnt mir einen guten Tipp geben. Können wir. Schenk ihm doch etwas aus deiner Heimat. Das gefällt ihm sicher. Ich hab's. Martin ist doch Fußballfan. Schenk ihm doch ein Fußballtrikot von der brasilianischen Nationalmannschaft. Darüber freut er sich bestimmt riesig. Gute Idee. Danke für den Tipp. Ah, die Mail ist von Martin. Nachtrag zu meiner Einladung. Übrigens, ich träume schon lange von einer Schweizer Armbanduhr. Leider etwas teuer. Über einen kleinen Beitrag freue ich mich. Na bitte. So schnell löst sich das Problem. Er will Geld haben? Aber man kann doch kein Geld zum Geburtstag schenken. Warum nicht? Ist doch praktisch. So bekommt die Person, was sie sich wünscht. ওকে, আপনার হরেনটা শুনছেন? Ja, Frau
ওকে, এখন বলেন যে আমাদের ফার্স্ট সেন্টেন্স ওরা কি বলছে, কোনটা কোনটা বলছে এটা বলেন জাস্ট। ফার্স্ট এটা কি বলছে? জি। বাকিরা? ওকে, সেকেন্ড? বলছে। সেকেন্ডটা বলছে? আচ্ছা, সেকেন্ড বলে না, থার্ড বলছে। ওকে, দেন? থার্ড বলছে জি। হ্যাঁ, ফিয়ার? ফিয়ারও বল। হ্যাঁ, ফিয়ারও বলছে। তারপর ফোন? ফোন বলে নাই। জেক্স? জেক্স বলছে। হ্যাঁ, জেক্স বলছে। জিবান? জিবানও বলছে। জিবানও বলছে। আক্ট? আক্টও বলছে। নয়ন? নয়নও বলছে। নয়নও বলছে। সেন? সেন বলে নাই। সেলফ বলছে। হ্যাঁ, সেলফ বলছে। জাস্ট এটা আপনারা ক্রস দিয়ে দিবেন, এতটুকুই। এরপর এখানে কিছু ফ্রাগে আছে যেগুলো আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? এইটাই, যেমন বা সেই মান আইনাম কলিগের নর্মালি হচ্ছে মানুষ তার কলিগকে কি গিফট করে, তাই না? এটা কি করতে পারে, এটার অ্যান্সার যদি বলেন 1 মিনিট আমাকে। এটার অ্যান্সার ইয়াসিন আছেন? ইয়াসিন? হ্যাঁ, আপনি এই কোশ্চেনটার অ্যান্সার দেন তো। was schenkt man einem Kollegen? Welches বলেন। willst du einpacken? কি বলছেন বুঝি নাই। ওকে, এই কোশ্চেনের অ্যান্সার কে দিতে? আচ্ছা, কোশ্চেনটা ছিল was schenkt man einem Kollegen? ওকে, এই কোশ্চেনের অ্যান্সার কে দিতে পারবেন? ওটাই করতে পারি। আচ্ছা, রাইফুল আপনি বলেন তো। রাইফুল আছেন? জি আপু আছি। হ্যাঁ, আপনি বলেন। মানে এই যেটা উপরে যে বারোটা বললাম ওখান থেকে না? না না না, আমি ওখান থেকে বলি না। আপনার নিজের ইচ্ছা, আপনার মাথায় এখন ইনস্ট্যান্ট যেটা আসতেছে আপনি জাস্ট সিম্পল ওইটা বলে দিবেন। এটা বলতে এতক্ষণ লাগে? সিম্পল একটা জিনিস, কমন সেন্স। আপনি আপনার কলিগকে কি দিতে পারেন গিফট? নর্মাল একটা জিনিস বলেন। Ich schenke einem Kollegen eine Geschenk. অ্যানিগেশন সিম্পলি বলা যায়, এটা বলা যায়, অনেক সুন্দরভাবে বলা যায়। আপনি এভাবে স্টার্ট করতে পারেন। নর্মালাইজে কান ইস oder kann man কি für Kollegen কি করতে পারে? অ্যানিগেশন zum Beispiel die oder Wünsche কি schenken, হয় না? অনেক কিছু দেওয়া যাবে। অনেক কিছুই দেওয়া যায়। ওকে, দেখেন আপনাদের অবস্থা কি। একটা কোশ্চেন জিজ্ঞাসা করছে, সিম্পল একটা কোশ্চেন, এটা ভাবতে কতক্ষণ লাগে, ভাবার পর বলতে বলতে আরো কতক্ষণ। দেখেন আপনাদের অবস্থা কোথায়। আচ্ছা, এরপর কি আছে? Wie finden Sie Gutscheine oder selbstgemachtes als Geschenk? ওকে, এটা কি বলছে? আপনি এটা অর্থ কি বলছে বলেন? আপনি গুটি খেয়ে নিয়ে অথবা gemachte হ্যাঁ, গিফট হিসেবে কি কেমন মনে করেন এটা? এখন এটার অ্যান্সার দাও তো সিপা। Ich finde gute Scheine sehr gut, aber selbstgemachtes না, বলেন, শেষ করেন। Ein Hausgeschenk gute Scheine ist eine schöne Idee, aber selbstgemachtes Ding als Geschenk ist Besser als Gutscheine, weil man eine selbstgemachte Sachen mit deinem Hand কি কি করতে পারে? বাস্টেলেন, আপনি এখানে বাস্টেলেন ভার্ব ইউজ করতে পারেন। তারপর ক্রিয়েট করার ভার্ব কি? মাখেনটাও ইউজ করতে পারেন, মেক করে না? অনেক কিছুই বলা যায়, বুঝতে পারছেন? ওকে, এই জিনিসগুলো দেখেন আপনাদের জন্য এখানে অনেকগুলাই আছে। থেমা অলরেডি এই জন্য সেটা প্লাস বইটা অনেক বেটার অন্যান্য বইয়ের তুলনায়, কারণ এখানে আপনাদের থেমার জন্য নর্মালি স্পেশালের যে কমন থেমাগুলা, এগুলোর জন্য ওরা অলরেডি সবগুলা দেওয়া দেয়, মানে দিয়ে দেয়, পার্টগুলা টপিকগুলো অনেক সুন্দরভাবে দিয়ে দেয়। এইটাই যদি আপনারা বাসায় সুন্দর মতো প্র্যাকটিস করেন, আপনাদের স্পেশালের থেমা আপনারা ইজিলি এখান থেকেই পাবেন। বাট এই জিনিসটা আপনারা করেন না,
অলরেডি আমি আপনাদেরকে এই পর্যন্ত 7 নাম্বার চ্যাপ্টার পড়ানো পর্যন্ত আমি প্রতিদিন বলে আসতেছি, বাট আপনাদের কোনো সিরিয়াসনেস আমি এখন পর্যন্ত দেখি নাই, যেটা ট্রু। যে না, একদিন বলার পর আপনাদের মধ্যে যেই কাজটা করার পর না আপনাদের মধ্যে একটা জিনিসের আগ্রহ আসছে বা সিরিয়াসনেস কাজ করতেছে, আমি দেখি নাই, যেটা ট্রু। এরপরে কি আছে দেখে, Sabine und Khaled planen ein Fest. এখন আমরা একটা ফেস্ট নিয়ে পড়বো, নরমালি কিভাবে অর্গানাইজড করে এটা। তো কি বলছে, für welches Fest entscheiden Sie sich, hören Sie das Gespräch? ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এটা শুনবো ওরা কি নিয়ে হচ্ছে কি করতেছে, গেস্টপ্রেসটা করতেছে। আসলে গেস্টপ্রেসটা কিসের উপর, এই যেখানে দুইটা পিকচার দেওয়া আছে, এই দুইটা যে কোনো একটা হবে। এরপর বলছে hören Sie noch einmal, wer sagt was? আচ্ছা, এরপর বলছে আমাদের হরেনটা আবার শুনতে, শোনার পর এখানে আমাদের কিছু সেন্টেন্স আছে, দেন আমাদের গেস করতে বলছে এই সেন্টেন্স গুলো আসলে কে বলছে, সাবিনে আর খালেদ। এটার মধ্যে কে বলছে, জাস্ট যে বলতেছে তার ফার্স্ট ওয়ার্ডটা এখানে লিখে ফেলতে বলছে। তো আমরা সেন্টেন্স গুলো আগে পড়ি, দেখেন কি বলছে। আচ্ছা, এটা একজন পড়েন, 1 মিনিট। কে পড়বেন আমি বলতেছি। আচ্ছা, আশরাফুল আলম, আপনি কি আছেন? হ্যাঁ, আপনি পড়েন। Hören Sie noch einmal, was sagt was? Ordnen Sie du, Sabine, es oder Khaled Che? Man kann die Gäste per SMS einladen. Ich musste mit Kollegen feiern. Ich musste eine Tanzparty machen. Hauptsache, das Essen ist gut und wir das Essen ist gut und wir unterhalten uns gut. Mir ist wichtig, dass der Raum groß ist und wir genug Platz haben. Man sollte eine Party zu Hause feiern. Ich finde es toll, wenn die Leute Spaß haben und die Stimmung gut ist. Ich finde, wir müssen den Raum nicht dekorieren. ওকে। আচ্ছা, এখন যে সেন্টেন্স গুলো পড়লো সবাইকে বুঝতে পারছেন? এখানে আপনাদের জন্য কোনো আননোন ওয়ার্ড ছিল? ওকে, সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, বলেন। হাউপসাখে অর্থ কি? মেইন যে বিষয়টা, মেইন পয়েন্ট, ঠিক আছে? হাউপসাখে মেইন বিষয়, বুঝতে পারছেন এটা? আচ্ছা, এখন আপনাদের কাজ হচ্ছে আমি হরেনটা প্লে করব। ফার্স্ট অফ অল কাজ হচ্ছে খুব সুন্দর করে শুনবেন যে কোনটা ওরা আসলে কি সেলিব্রেট করতেছে। এই যে আইনস না সোয়, আপনারা হচ্ছে কনটেক্সটটা হরেনটা শুনলে পিকচারের সাথে রিলেট করতে পারবেন কোনটা হতে পারে। ফার্স্ট এটা গেস করবেন আইনস হবে না সোয় হবে। এরপর কি করবেন, এই যে আসলে এটা কে বলতেছে, জাবিনে কোনটা বলতেছে আর খালেদ কোনটা বলতেছে, জাস্ট এটা মার্ক করবেন। ওকে, আমি প্লে করতেছি। Schritt E. E1. Ja, Mama. Am 15. März machen wir meine Geburtstagsparty. Nee, wir haben noch gar nichts vorbereitet. Nein, Mama, wir wissen noch nicht wo. Ja, Mama, ich sag dir Bescheid. Gut, tschüss, Mama, ich melde mich. Ja, mach ich. Grüß du Papa auch. Tschüss. Naja, irgendwie hat sie schon recht. Wir müssen jetzt wirklich mal meine Geburtstagsparty planen. Wieso denn? Wir haben doch noch 2 Wochen Zeit. 2 Wochen? Du, das ist nicht mehr lang. Und wir haben noch nicht mal die Gäste eingeladen. Wieso? Wir rufen sie einfach nächste Woche an. Oder schreiben eine SMS. SMS? Nee, das ist doch unpersönlich. Und anrufen geht auch nicht. Das dauert total lang, bis man 50 Leute angerufen hat. Ich schreibe morgen eine E-Mail an alle. Was? 50 Leute? Aber das geht doch nicht. Wie sollen die denn alle hier ins Wohnzimmer passen? Ich dachte, wir laden so 15 Leute ein, höchstens. Deine Eltern, mein Bruder mit seiner Frau und den Kindern. Die Familie halt. Nur 15 Leute? Nur die Familie? Ich finde es toll, wenn auch meine Freunde kommen. Und ich wollte noch meine Kollegen einladen. Und die Mädels aus dem Fitnessstudio auch. Und außerdem will ich auch tanzen. Tanzen? Oh, du weißt doch, ich tanze nicht gern.
So? Aber das ist doch mein Geburtstag. Och, komm. Hauptsache, es gibt was Gutes zu essen. Und wir unterhalten uns. Ich kann ja was Leckeres kochen. Für 15 Leute? Muss das sein? Da sitzen dann alle rum und essen die ganze Zeit. Also nee, für mich ist das keine richtige Geburtstagsparty. Ach. Wir könnten doch ins Restaurant von deinem Bruder gehen und dort die Party machen. Das Essen ist gut und es ist auch nicht so teuer. Die Hauptsache ist, dass der Raum groß ist, wir genug Platz haben und tanzen können. Und die Musik muss gut sein. Tanzen, Musik, Restaurant. Das wird mir alles zu viel. So viele Leute. Und ich finde unser Wohnzimmer viel gemütlicher. Ach, Khaled, mir ist wichtig, dass die Leute ihren Spaß haben und die Stimmung gut ist. Man wird ja nicht jedes Jahr 40. So ein langweiliges Essen, das haben wir doch alle paar Wochen. Ich will eine richtige Party. Du willst also wirklich so viele Leute einladen? Ins Restaurant? Ach komm, das wird lustig, ja? Und dann möchte ich den Raum auch richtig schön dekorieren. Mit Blumen und Girlanden. Was? Dekorieren auch noch? Ist das wirklich so wichtig? Das muss doch nicht sein. Doch, klar ist das wichtig. Ich habe schon Lampions gekauft und Kerzen und Luftschlangen. Das gibt eine schöne Atmosphäre. Komm schon. Okay. Dann machen wir das eben so. Es ist ja dein Geburtstag. Aber an meinem Geburtstag bleiben wir zu Hause. Da machen wir es uns so richtig gemütlich. Nur wir zwei. ওকে সবাই শুনছেন? হ্যালো? ওকে, এখন বলেন ফার্স্টে আমাদের কোন ইয়াটা হবে? পিকচারের সাথে মিলতেছে, মানে ওদের যে ফেসটা। অবশ্যই আইনস। ওকে, এখন আমরা এটা গেস করব কে বলছে সেকেন্ড। ফার্স্টেটা তো বলা আছে, এটা খালেদ বলছে সেকেন্ড। এই কথাটা কে বলছে? Ich müsste mit Kollegin Fern. Sabine. হ্যাঁ, দেন হচ্ছে drei, ich müsste eine Tanzparty machen. এটা সাবিনে। হ্যাঁ, Sabine. ওকে, দেন নেক্সট Fia. খালেদ। হ্যাঁ, 5. Sabine. 6. খালেদ। 7. সাবিনে। 8 খালেদ। ওকে, আচ্ছা সুইকরা মিউট করেন, আপনার কথা রিপিট হয়। আচ্ছা, তো দেখেন এটা আমরা পড়লাম। এরপর কিছু ওয়ার্ড আছে যেগুলো অলরেডি আমরা জানি। ফোকাসটা এটা আমরা জানি, ফাসেট বোঝায় দি গেস্ট। ওর সাইড কি? সময়। রাউন্ড জানি। তারপর হচ্ছে ডেকোরেশন। Unterhaltung. Was bedeutet diese Wort? Die Unterhaltung. Unterhaltung অর্থ কি? চ্যাট করেন। চ্যাট করা না, আচ্ছা মিউট করেন 1 মিনিট। আচ্ছা, Unterhaltungটা মেইনলি বলেন তো কোন ভার্ব থেকে আসছে এটা আগে বলেন। হালটেন থেকে। Unterhalten থেকে আসছে, ইয়া কেন? আচ্ছা, Unterhaltung এর ফার্স্ট অফ অল Unterhalten ভার্বের কথা যদি বলি, এটার মিনিংটা হচ্ছে এটাও বোঝায় কারোর সাথে কথা বলা। ঠিক আছে, কোনো ব্যাপার নিয়ে কথা বলা। রেটেন এর সিনোনিম ভার্ব হিসেবে ইউজ করা হয় Unterhalten। আর Unterhaltung এর আরেকটা মিনিং আছে, কোনো কিছু কি এন্টারটেইনমেন্ট, বিনোদন। বুঝতে পারছেন? এই যে এখানে এন্টারটেইনমেন্ট, এটার মিনিংটা কি আসছে? এন্টারটেইনমেন্ট বোঝাচ্ছে বিনোদন। বুঝতে পারছেন? জি। এই যে বিনোদনের জন্য তারা কি কি করবে, এই যে দেওয়া আছে ব্র্যাকেটে মিউজিক, তারপর হচ্ছে ফায়ারওয়ার্ক, এই যে এটা, তারপর হচ্ছে das Essen Getränk, এগুলোর মিনিং সবাই জানেন। এটাই এখানে আমাদের আর নাই, আমাদের চ্যাপ্টার শেষ। আমাদের হচ্ছে 8.1 শেষ, তাই না? আমাদের আজকে 7 নম্বর চ্যাপ্টার শেষ। এখন আপনারা বলেন তো নিজ দায়িত্বে আপনাদের এই যে 7টা চ্যাপ্টার আমরা পড়লাম, কার কার এই 7টা চ্যাপ্টার আসলে পুরো সব কমপ্লিট, মানে ভোকাব, গ্রামার সবার কমপ্লিট? গ্রামার কিন্তু ভোকাব। ওকে, দেন এরপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনারা কি বাসায় হচ্ছে ইয়াটা উবুংসপুকটা আর কি আরবাইটসপুক করেন না? মাত্র লেকশন আইনস করা হয়েছে? কেন আপনার এইটা কোন ধরনের? এটা কি পড়ার রুলস? পড়ার রুলস কি আসলে? বুঝি নাই। আপনার আসলে আপনাদের পড়ার মেথড আমাদের সাথে কোনোটাই মিলে না।
আমরা যেভাবে পড়ছি নর্মালি ফার্স্ট অফ অল কি একটা চ্যাপ্টার যখন ধরছি আগে ভোকাব শেষ করছি, গ্রামার কোর্স বুক শেষ, এর সাথে সাথে আমরা ওটা আরবাইটস বুক শেষ করছি। আরবাইটস বুক শেষ না হলে মনে হয়েছে পড়া হয় নাই, কমপ্লিট হয় নাই, কিছু বাকি আছে, দেন পুরোপুরি কমপ্লিট। এরপর নেক্সট চ্যাপ্টারে গেছি। আপনারা এই যে যে এতগুলো বাকি রেখে আসছেন এগুলো করবেন কবে? দেখবেন দিন শেষে কিছুই করা হবে না, হবে আর হবেই না, যেটা বাদ পড়ে যায় সেটা আর হয় না। বুঝতে পারছেন? আইনস আমরা এইভাবে করার করছিলাম, পরে আমাদের মেন্টর আমাদেরকে নিষেধ করার পর যে এটা অভ্যাস ছাড়ছি আর হয়নি। আমাদের মেন্টর আমাদের বলছে আপনার আর বেশ মুখ লাগবেই না। এটা তারপর কি আমাদের যে আপনাদের মেন্টর বলছে? আমাদের মেন্টরি বলছে। প্লাস আমাদের বাইরে থেকে হইরেন ভিডিও সেগুলো দেখুন যে করে দিছি, আপনারা দেখবেন না। আমাদের অনেক কিছু নিষেধ করার পর আমাদের অনেক ডিমোটিভেট করা হইছে। আচ্ছা আচ্ছা, আমরা নিজের গুলোতে দেখছি না, কতটুকু দেখছি। কিন্তু যেই আমাদের একটা কুইজ আসছিল, তো আমরা যখন বলছি যে ভাই আমাদের প্রেজেন্ট বাক্য বুঝিয়ে দেন, তো উনি এভাবে বলতে যে প্রেজেন্ট তো আমি বেঞ্চেও লাগেনি, এটা ফিউচার, এটা ফিউচার। এইজন্য আজকে আপনাদের এই অবস্থা, ঠিক আছে? যেটা ট্রু আমি মনে করি, আমার দৃষ্টিভঙ্গি থেকে যেটা মনে করি, কারণ আমিও পড়ে আসছি, ঠিক আছে? আমিও পড়ে আসছি, অবশ্য এই প্ল্যাটফর্ম থেকেই পড়ছি, এজন্য আমার আইডিয়াটা আরো বেশি আছে, ঠিক আছে? কারণ আমরা যেভাবে আমরা এক্সট্রা কিছু করতে গেলে মানে আমাদেরকে জানতে চাইলে উনি আরো মানে এটা কত বেঞ্চের এটা পরে এটা এখন আমরা ক্লাসের মানে গতিটা আর স্লো করতেছে, টাইম করা হইছে, মানে অনেক সময় মানুষের ওয়েট করা হইছে, প্লাস অনেক গল্প করা সময় কাটানো হইছে, এগুলো আমরা তাছাড়া ওই যে আজকে যে একটা গ্রামার করলেন না, এই যে পার্সোনাল প্রোনাউন, এটা এভাবে ক্লিয়ার করে নাই বা এইভাবে আমাদের পিডিএফ দেয়নি। আপনারা আইনস এগুলো ক্লিয়ার করে আসছেন নাই মানে কি? আমি বুঝলাম না, এগুলো তো আইনস এর বেসিক পড়া না, এগুলো আইনস এর মেবি সেকেন্ড ও থার্ড চ্যাপ্টারে পড়ানো হয়, পার্সোনাল প্রোনাউন না নরমালি। এই যে ইহেন ইহেম ইয়ার এগুলা করা হয় না, কিন্তু ওই যে মাইন্ড আইন এগুলা করা হয়েছে। ওকে, আমি বুঝতে পারছি। অনেক কিছু জানানো হয়েছে ফ্রম জানানো হয়েছে পরে। আচ্ছা, তো আপনারা একটা কথা, এগুলো আপনারা ওনাদেরকে কেন জানান নাই যে এইভাবে পড়ানো হয়েছে? এটা আমি মনে করি কারণ এগুলো আপনাদের এই যে দেখেন আপনাদের এখন কতটা ল্যাকিংস তৈরি হয়েছে, আপনারা কি নিজেরা বুঝতেছেন? আপনাদের কিন্তু আইনস লেভেলের, আমি সেটা মনে করি আপনাদের আইনস লেভেলের নাই, আপনার এখন সরি আসওয়াই লেভেলের প্রচুর ল্যাকিংস আছে। আপনারা হইরেন বুঝেন না, ফার্স্ট অফ অল দেখেন নিজেরা বুঝেন না, আমি একটা কোশ্চেন করলে বুঝেন না, সিম্পল কোশ্চেনের অ্যান্সার দিতে পারেন না, অনেক ল্যাকিংস না? তার মধ্যে আপনারা বলতেছেন আরবাইট বুকস করে না, যেটা অবশ্য হয়তো ওনারা বলতে পারেন, কিন্তু আমি মনে করি এটা অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ আপনি যে গ্রামার গুলো পড়তেছেন দিন শেষে ওইটা করলে কি আপনার প্র্যাকটিস হয়ে যায়, প্রপারলি প্র্যাকটিস হয়ে যায়, কারণ ওখানে বিশেষ করে স্ট্রিট প্লুসের মতো অনেক সুন্দরভাবে 22 পিল দেওয়া আছে, ওটা যদি আপনি একবার করেন গ্রামারটা আপনার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছেন? এক্সট্রা করে আর ওরকম করা লাগে না। তো এইটা এখন আপনারা নিজ দায়িত্বে করবেন, ফার্স্ট অফ অল যেহেতু করা হয় নাই, এটা করবেন। এর বাইরে যেটা, সেটা হচ্ছে অবশ্যই আপনাদের হইরেনের অবস্থা কিন্তু অনেক বাজে, আপনারা নিজেরা বুঝতেছেন, কিন্তু মাথায় রাখবেন হইরেন কিন্তু আপনাদের এক্সাম দিতে হবে। তো অবশ্যই এখন নিজেদের ডেইলি পড়ার যে রুটিনটা ওইখানে আপনারা অ্যাড করে নেবেন, যে আমাদের মেন্টালিটিও সেট আপ করে নেবেন কি আমাকে প্রতিদিন অ্যাটলিস্ট 1 ঘন্টার মধ্যে 30 মিনিট হলে আমাকে কিছু একটা শুনতে হবে। অবশ্যই সেটা আপনাদের লেভেলের শুনবেন। ফার্স্ট অফ অল আমি এটা সবসময় বলবো, আপনাদের লেভেলের বাইরে যাবেন না, তাহলে ডিমোটিভেট হয়ে যাবেন, যে কিছু বুঝবেন না, নিজের কাছে মনে হবে আমি কিছু পারি না। অবশ্যই আপনাদের লেভেলেরটা দেখবেন, হচ্ছে বিশেষ করে ইজি জার্মানটা, ঠিক আছে? বা হচ্ছে আরেকটা আছে লার্ন জার্মান উইথ ফাল্ক, ঠিক আছে? এই ইউটিউব চ্যানেল আপনারা ফলো করতে পারেন। ও অনেক হচ্ছে স্লোলি বলে, যেটা আপনারা ইজিলি এখন ক্যাচ করতে পারবেন, অনেক সুন্দরভাবে বলে, ঠিক আছে? এই ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো করতে পারেন, আপনাদের লেভেলের জন্য এটা বেস্ট। বুঝতে পারছেন? আমি যেটা বলছি এটা অবশ্যই আপনারা করবেন, কারণ আপনাদের হরিণের অবস্থা ভালো না। প্রতিদিন আপনারা 30 মিনিট সময় দিবেন, দরকার হলে ফার্স্টে কি করবেন, এমনি শুনবেন যেটা দেওয়া আছে, বা যদি মনে করেন ওই স্পিডের সাথে আপনি বুঝতেছেন না, স্পিডটা একটু কমাই নেবেন, নর্মালের থেকে একটু কমাই নেবেন, দেন শুনবেন একবার। এরপর কি করবেন, আপনি নর্মাল দিয়ে শুনবেন। আবার যদি মনে করেন বুঝতেছেন না, তাহলে কি করবেন, ট্রান্সক্রিপ্টটা অন করে শুনবেন বা সিসি অন করে দেখে দেখে শুনবেন। এরপরে কি করবেন, এর পরের বার একদম নর্মাল যেটা আছে তখন শুনবেন, তারপরে দেখবেন আপনি প্রপারলি ক্লিয়ার হয়ে গেছে। বুঝতে পারছেন? এইভাবে আপনি কয়েকদিন প্র্যাকটিস করেন, দেখবেন আপনার একটা চলে আসছে, ফ্লো চলে আসছে।